ভুল বুঝবেন না বাজান, ভুল বুঝবেন না। পড়তে দেবেন তাও ভালো ডারে দেবেন, একবারে যেটা মেধাবী সেই ডারে দেবেন। পাম্পট্টি দিয়ে একটু মাদ্রাসায় দুই ডারে রাজি আসছি, কালে তাহলে কোন ডারে দেয়? ওটারে তো সালমান শাহর মতো দেয়, তুই জেনারেল পড়। ওটারে তো দেখা যাচ্ছে সেনাপ্রধানের মতো, অকারুজ্জামানের মতো, তুই অপরতি থাক। ওটারে আরটা লাস্টে যেটা খোলা পঙ্গু কানা আটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। চায় দক্ষিণ দিক, দেখায় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো তিন কুনা, ফাঁসায় গোস্ত নাই, বগলে বাজ বাজে, আটা লাগে, শরীর খুঁচাই খুঁচাইয়া। আব্বা তুমি যাও হক্কানি হুজুর হয়ে আসো। এত হিংসা ক্যা, এত হিংসা ক্যা? বাগাডারে দেবেন ফজলুল করিম হবে চরমুনার পিসাব, কথা কথা কেন? মেধাবী ডারে দেবেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে। মেধাবী ডারে দেবেন বডি ফিগার যেটা ভালো আল্লামা মামুনুল হক হবে। ভালো মানুষ বাড়াইতে হলে ভালোটা, কুলা বঙ্গু কানে আমা টামা ট্যাংরা টুংরু হক্কানি হুজুর হয়ে আসো। চোখালাটা আলিপে ভর্তি পারে না, অন্ধটারে দেশে 30 বারে মুখস্থ। অন্ধ হাফেজ দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারে। ওই বাড়ি যেটা চোকালা সে আলিফ বেও ভর্তি পারে না, কানাডারে দেশে তুই 30 পারা হরিয়ে গিয়ে এসছে জুলুম হয়। কত হিংসা করো তুমি ধর্মরে, কত হিংসা করো তুমি ধর্মকে। ভালো করে মনে রেখো, যে কটারে বড় বড় বানাইছো, লেখাপড়া শিখে আল্লাহ বাসালি ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাবে, তুমি আর ধুয়ে যাবে ওই যে কি যেন কয় বুড়ো বুড়িরে থায়, এটা কি কয়? বৃদ্ধাশ্রম। তোমার রেখেছে বৃদ্ধাশ্রম। আব্বা এখানে বসে চা খাতে দাও, আমরা টাকা পয়সা দেবানি। আর এই বুড়ো হেরে বসে ডেকরায় বুড়ো বুড়ি দুনিয়া। আর লাস্টে যদি একটা মৌলবী থাকে, কয় যা তোরা যেখানে যাবি যা, আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকবে না, আমি মোল্লাইগিরি করে 2 মুঠ মুষ্টি চাল কামাই করে আমার আব্বারে কোলের মধ্যে রেখে পালবো। কতক্ষণ ঠিকই ঠিক, এটা কোনোদিনও ফেলাইতে পারে না, কোনোদিনও ফেলাইতে পারে না। পাশাপাশি এদিক জেনে রাখেন, আদর্শ মানুষ যদি বলা হয় তাহলে উলামায়ে কিরামকে বলতে হবে। অনাদর্শ যে কাজগুলো আছে আমি একটু বলি, ফিরিস্তি, মদ খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, চুরি, ডাকাতি, লুচ্ছমি, অ্যাসিড মারা, তারপর অপহরণ, ধর্ষণ, টোন মারা, মন মারা, রাস্তা মারা, কাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, বিধবা ভাতা বেঁচে খাওয়া, রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাটিয়ে নেওয়া, রাস্তায় গাছ কাটিয়ে বেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করা, এই কাজগুলো ভালো না মন্দ? এগুলোকে হাটাজারি মাদ্রাসার হুজুররা করে, গয়েশপুর মাদ্রাসার ছাত্ররা করে। কারা করে? তারা করে। কারা? তারা। টুকান না, কারা? তারা। তারা তারা জাগে বস্তা বইরে সার্টিফিকেট, আবার নাম দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড দুদু? শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে, যেই শিক্ষা দিয়ে এই সমস্ত আকাম করে, এই যে এত বড় এই সমস্ত রাস্তার মাল মারিয়ে না খালি পারে রাস্তার এই দুরবস্থা হয়, তো এই রাস্তার মাইল খাইছে, ব্রিজ খেয়ে ফেলে, কত কয় টাকা? রাস্তা ব্রিজ খেয়ে ফেলাইছে, রাস্তার খুয়াই পিকেট পিকেট সব খেয়ে ফেলাইছে। যেই শিক্ষা দিয়ে এইগুলো মারিয়ে খায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষা দিয়ে দেশের চোখা লাগে সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, বুঝেন নাই? আমাকে সবাই চোখ আছে না, আমাকে সোহে দুলো দিয়ে টাকা নিয়ে সেই টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানিয়েছে। কানাডা মানে দেশের নাম কানাডা। চোখা লাগে সামনে টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানায়, যে শিক্ষার গরম দিয়ে। সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ও শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুর, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, গুলো গুলো করে ফেলাইতে দেশে আগুন জ্বালাই দিছে সমস্ত ওই গোষ্ঠী। আমার হাটহাজারী হুজুর জীবনও টন মন মারে না, আমি জীবনেও ঘুষ খাই না, আমি কোনোদিনও ওই রাস্তার পিস খোয়া মারি খাই না। আমার ছাত্ররা কোনোদিনও মদ গাঁজা এবা খায় না। বলতে পারবেন মাদ্রাসার ছাত্ররা এবা গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে? বলতে পারবেন? এরা আব্বার গলার পর রামদাও দরিয়ে মদের টাকা চাইছে? বলতে পারবেন? বাপরে কোনোদিনও গলায় গামছা দিয়ে বলে যে আমার মোটর সাইকেল কিনে দিবি, এখনই 2 লাখ টাকা দেয়, নালিপাড়া কিন্তু তোর গলা চেয়ে মারিয়ে এলে দেবো। একটা মাদ্রাসার ছাত্র সম্পর্কে ইতিহাস নাই, কিন্তু ওই ইতিহাস ওনাদের জন্য যথেষ্ট আছে। সুসন্তান যদি পাইতে হয় আল্লাহর কোরআনের সোহবতে কোরআন পড়ায় সুসন্তান কামনা করতে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আপনারা এই গয়েশপুর মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি অন্তর থেকে ছেলে পড়াবেন, ছেলে পড়াবেন, নুরানিতে মেয়েদেরকে দেবেন, শিক্ষার গুণই আলাদা। আর বলে থাকি মাঝে মাঝে, পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই। সবগুলোরে হুজুর বানালিতে ডাক্তার হবে না কারা?
এই প্রশ্ন তো ভিতরে ঘুরতেছে, কিন্তু কোথায় সুযোগ পাচ্ছেন না। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই। হ্যাঁ, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তবে জীবনে শুরু দিয়ে তারে কোরআন শরীফ পড়াই দেন, শুরু দিয়ে কোরআন শরীফটা পড়াই দেন মাদ্রাসার থেকে। এই কোরআন পেটে থাকলে ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক জাতির হক নষ্ট করবে না, ওটা নষ্ট হবে না। কতক্ষণ ও ঘুষখোর হবে না, ও চোর হবে না, ও ডাকাত হবে না, লুচ্চ হবে না, দেশের অর্থ সম্পদ তারা নষ্ট করবে না। কোরআনের সবকটা আগে থাকতে হবে। আমার একটা বাস্তব উদাহরণ দেখেন। এই আগে, এখন তো সবই ধনী হয়ে গেছে, এখন তো পান্তাভাত কেউ খায়ও না। না, পান্তাভাত খায়নি কি? খুব কম, খুব কম। কেউ যদি শখে হয়তো সব বছরে একবার পয়লা বৈশাখে চারটে খালি খায়। এখন আমার বাড়ি গরু আছে, গরুরে পান্তাভাত দিলেও খায় না, একটু নগদ পান্তাভাত হলে খায়। একদিন বেশি হয়ে গেলে যদি একটু ফেনা ফেনা উঠে যায়, গরু তুই পয়লা এক চুমুক খাইয়ে গাড় গা করে ডেক সারি কয় কাগা অ্যান্টাসিড থাকলি দেন। ঠিক বলছিস রে, গরু তুইও খায় না। তা আমাদের ছোটবেলায় অভাব দেখেছি স্বাধীনের পরে মানুষের মূর্খ কৃষকরা, বাবারা এদিক থাকেন, আপনার কৃষক বাবারা সাক্ষী দেন, সকালবেলা তো বেশিরভাগই পান্তা খাইতেন, ঠিক না? পান্তা ভাত তো আর গরুর গোশ বোনাই দিয়ে ডেলি খাওয়া হতো না, ইলিশ মাছ ভাজা ডেলি জড়তো না, কাঁচামরিচ আর পিঁয়াজ, কাঁচামরিচ আর সকালবেলা কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইয়ে মাঠে গেছেন, কাজকাম করে আসছেন, দুপুরবেলা এসে দেখেন যে বাড়ি ভালো ভালো খানা, তাও পেট ভরে খাইছেন। তো দুপুরবেলা ভালো ভালো তরি তরকারি যাই খান না কেন, সকালবেলা যে পান্তা ভাত খাইছেন, সন্ধ্যের আগে একটা ডেক সারছেন, ঘ্যাড় ঘ্যাড় করে ডেক সারছেন, তাদের যে পিঁয়াজের গন্ধ বেরোইছে। কি ব্যাপার, সে পিঁয়াজ খালাম কোন সকালে, এই সন্ধ্যের সময় পরে দিয়ে মাঝে এত ভালো খালাম, তার ডেক গেল কোনে, পিঁয়াজের ডেক বেরোয় কে? দিনের শুরুতে যেটা খাইছো ওর প্রভাব সারাদিন থাকে। মাঝে বিরিয়ানি পোলাও খালিও সে তার কাছে পরাজিত হয়ে যায়, মগলুব হয়ে যায়। তোমার ওই সকালবেলা পিঁয়াজের ডেক তুমি রাতভর দিতে থাকবা, পরের দিন সকালে রাত পর্যন্ত পিঁয়াজের ডেক বেরোবে। দিনের শুরুতে যা খাওয়াই দেওয়া হয় তার প্রভাব সারাদিন যেমন থাকে, জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন, সারা জীবন ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যাই হোক, ডেক ছাড়লি সে কোরআনের জ্ঞান বেরোবে। অফিসার হইলে ঘুষ খাবে না, ডাক্তার হইলে দুর্নীতি করবে না, কন্ট্রাক্টর হইলে জাতির মাল মারিয়ে খাবে না, কাজ পরিপূর্ণ করে যেটুক লাভ থাকবে সেইটুক খাবে। তাহলে আমরা দেশে দেশে সকলে তাদের থেকে খেদমত পাবো। কথাক্ষণ ঠিক কি ঠিক না? চেয়ারম্যান হলে ভালো চেয়ারম্যান হবে, মেম্বার হলে ভালো মেম্বার হবে। জানেই আপনাদের পাশেই আছে ওই যে মুসাফর ইউনিয়ন, মুসাফরি মৌলানা ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান, গরিব মানুষ, মাত্র 82,000 টাকা খরচ হয়েছে চেয়ারম্যান হতি। এই বাংলার জমিনে এ কথা বললে কেউ বিশ্বাস করতে পারবে না। মাত্র অনলি আমি তার কাছ থেকে শুনছি, মাত্র 82,000 টাকা চেয়ারম্যানই খরচ হয়েছে। আর তার এগেনস্টে যিনি ফেল করছেন তিনি কমপক্ষে 30 লক্ষ টাকা খরচ করছে। সে এই যে চেয়ারম্যানই করতেছে, শুনিয়ে দেখেন এলাকার মানুষের কাছে এক চুল পরিমাণ বদনাম নাই। হেদায়েতুল্লাহ আজাদির চেয়ারম্যানই শুনে দেখেন, ওলামায়ে কিরাম চেয়ারম্যানই করে, কারে কয় চেয়ারম্যানই। একই সময় প্রেসিডেন্ট ইরশাদের সময় মন্ত্রী ছিলেন আমাদের যশোরের মনিরামপুরের মুফতি ওয়াক্কাস সাহেব। তো মন্ত্রীদের মাসিকভাবে টিএ বিল টিল ইত্যাদি ইত্যাদি একটা হিসাব হয় না, তো টিএ বিলটা দেখতেছে, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, যে যেমন করছে তার সেরকম। মুফতি ওয়াক্কাস সাহেব মন্ত্রী, উনি ছিলেন ধর্মমন্ত্রী, উনার টিএ বিলের বাউন্সার করছে 35 টাকা। আরে খেয়াল রে নাই, যে জায়গা 10 লাখ 20 লাখ 35 লাখও আছে আর এক মন্ত্রীর, আর সে জায়গা ওনার টিএ বিল মাত্র 35 টাকা। ইরশাদ সাহেব বলতেছে, হুজুর কি এরছেন আপনি? কয় যে স্যার আমি তো এই সংসদে আসি হলো বাইসাইকেল চালাইয়া, তা কয়টা লিক সারতি যা লাগছে তার বেশি আর লাগেনি, কয়টা লিক সারতি যা লাগছে তার বেশি। যদি এইরকম মানুষ ওই জায়গা বসাইতে পারেন তাহলে দেশে সুখ শান্তির আশা করতে পারবেন। নইলে কি হয়েছে, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, ইচুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। আরিসার ঘাটে দৌলত দিয়ার ঘাটে তো গেছেন 2-4 বার, গেছেন না? যা মানুষ আছেন না ওখানে, ওই যে খোলা হোটেলে কি সুন্দর ভাজা মাছ, ইলিশ মাছ, তারপরে ওই পদ্মার মাছ, এরপরে ড্যাক ভরা গরম গরুর গোশ, কত তা দেখছেন না? আর হোটেলের মালিক একা দিন বইরে বেচা কিনা হচ্ছে, ওতে একটু জরুরত মরুরত হয়, বেচা কিনা করতে করতে হাবাই গেছে। এখন এই হোটেল থুয়ে একটু বাথরুমে যাবে, তাই বা কার কাছে থুয়ে যাবে, অমন রানিং গার্ড। তো দেখতেছে যে বিলেই বসা একটা, বিলে রেখে বিলে আমি একটু বাথরুমে যাচ্ছি, ভাজা মাছগুলোর দিক তুই খেয়াল রাখিস। গোশের আড়ির দায়িত্ব দেবে কারে দেয়, কুত্তের টাইপ মুরাকাবা করতেছে, ওরা ডে করলে তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস। চাউলির বস্তা, আটার বস্তা বড় বড় 2 দূর আছে, তুরাই দূরের দিক লক্ষ্য রাখছে, আমি একটু বাথরুমে আসি।
উনি ঘন্টাখানিক বাথরুমিতে কাটায় আসতে পারে, আইসে কি পাবে কোনোটা? বিলেতি থাল ধরে নিয়ে গেছে, বাজাও আছে। কুত্তায় গোসের হাড়ি ধরে নিয়ে গেছে, ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সে বস্তার তল দিয়ে হুটো দিয়ে দিতে পারে নিয়ে গেছে, টানেল দিয়ে বারোয় নিয়ে চলে গেছে। কোন সরকার প্রশংসা কামাই করতে পারবে না, কিচ্ছু পারবে না। প্রত্যেক সরকারের মূল যিনি থাকেন তিনি অতটা খারাপ না, যত খারাপ আমরা বলবো অত খারাপ না, কিন্তু তার অধীনস্থে এইরকম বিলে এরকম কুত্তা এরকম ইঁদুর লেগে রয়েছে শত শত, যার কারণে গোসের হাড়ি ধরে নিয়ে যায়, বাঁচা মাছের প্লেট ধরে নিয়ে যায়, আর বস্তার থেকে আন্ডারগ্রাউন্ডে সব চুরি করে নিয়ে যায়। ঠিক না? এই বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে ওই গোষ্ঠীর হাত থেকে ছুটাইতে হবে। দলমত নির্বিশেষে যদি এই সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যদি দেশকে পরিচালনা করে, তাহলে আওয়ামী লীগও যদি করে তাহলে সে প্রশংসিত হবে, বিএনপি করলে সে প্রশংসিত হবে, জাতীয় পার্টি করলে সেও সুন্দর হবে। যদি কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কেউ দেশকে নিজের কায়দায় আর এই পশ্চিমে গডফাদারদের পাঁচাটা হইয়া দেশ চালাইতে যায়, জীবনে কোনোদিন সুনাম কামাই করতে পারবে না, আল্লাহর রহমতও আসবে না, জমিনের থেকে বরকত আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা যদি এমন একটা সুযোগ আমাদেরকে দেন, তাহলে আপনি কি কোরআন আর হাদিসে একটা ভোট দেবেন? কারা কারা কোরআন আর হাদিসকে ভোট দেবেন? ইনশাআল্লাহ দেবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুধু আপনাদের কাছে দোয়া চাই, এই ভোট যদি 3 মৌলবী 13 দল হয় তা ভোট দেবো কারে? এটা আর এক জ্বালা রয়েছে। 3 মৌলবী 13 দল, মামুন চাবাইছে একদিক দিয়ে চাই, উনি জাতি না জাতি চরমনায় হুজুর আছে আর এক দিক দিয়ে চাই। হুজুর তো দুইটাই কম না, কারে দেব? তাহলে ওই দিয়ে দরকার নাই, নৌকো দানে শেষি মেরে দিই, তাই তো করবে না কেয়া? সব হুজুর মিলে একই আছেন। ডাক্তার শফিক সাহেব জামাত ইসলামের আমির, উনি আলাদা আইছেন, তেনারও তো ভালোই দেওয়া যায়। তাহলে কোন দলে ভোট দেবো? 3 মৌলবী 13 দল, তাই দিয়ে দরকার নেই, ভোট দেবো নৌকো দানের শেষ। লাস্টে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা ফালাই টালাইয়া বান বাগে পাবো না, ভিজেন ভিজের দিকে চলে যাবো, ফাঁসা শু হয়ে যাবে। যে দুটি বান বাগে পায় না পিছনেতে, ওরা ওকে ফাঁসায় কি গোস্ত হয় নাকি? যে দুটি খাইছে তারা খেয়ে দিয়ে মোটা হয়ে কানাডায় বিল্ডিং বানাবে, আর আমাকে ভাষা শুয়ে যাবে, আমরা কানাডায় থাকবো দেশের মধ্যে। একটু দোয়া চাই যাতে হুজুররা এক হয়ে আসতে পারে, বলেন আমিন। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটা আয়াত পড়ছি, একটু বলে দেই। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, সম্মানের সাথে যদি আমার দিক সম্মানের সাথে যদি জান্নাতে যাইতে চাও, মুদখালান কারীমা, এর মানে হলো সম্মানী প্রবেশ। একই জায়গায় প্রবেশ দুইজনে দুই রকম করে। হ্যাঁ, একজনকে কোলে করিয়া ফুলের মালা গলায় দিয়ে ঢুকোয়, সাথে সাথে আর একজন গলা ধাক্কাতি তার ওর মধ্যে নেয়। দুইজনের ঢোকা কিন্তু একরকম না, একই রুমের মধ্যে 2 রকম ঢোকা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানো হবে মুদখালান কারীমা, সম্মানিত প্রবেশ পাইবা তুমি। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহগুলো আছে যদি তুমি ছেড়ে দিতে পারো, যত কবিরা গুনাহ আছে ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। এ মুসলমান, আমার দিক তাকাও, কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ যত আছে, 1 নম্বরে শিরকি গুনাহ করব না, আল্লাহর সাথে তার সিফাতের সাথে তার জাতের সাথে কেউরে শরীক করব না। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। সব কিছু কার পর সবর্দ করতে হবে? আল্লাহর কাছে। পিসাবে কিছু করতে পারে না, পীরে ছেলে দিতে পারে না, কথা বলেন না কেন? খাজা বাবা কিছু দিতে পারে না, মহিলারা বাবার দরবারে মান্নতের গুরু। হারাই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে, মুরগি হারাই গেছে, কাঁদতে কাঁদতে মুরগিটা পালি, এটা খাসি কুরবানি দেবো। মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয়টা মনে নাই, মান্নতের সময় মানি ফেলাইছে। বিপদে পড়ছে, কয় বাবার দরবারে ছাগল দেব। আল্লাহ কয়, তোর বাবার মতো ছাগল নাই, তুই তার কাছে এবার ছাগল দাও কে? ও তো ফাটা, দাড়ি মজতে দেখ ফাটা হয়ে গেছে। খাজা বাবার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই, জিন্দা পীরেরও ক্ষমতা নাই, মুর্দা পীরেরও ক্ষমতা নাই, কতক্ষণ
শিরিক থেকে মুক্ত থাকবেন। কোনো বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে যাবেন না। এমনকি রসুলের দরবারে মান্যত করাও শিরিক। আল্লাহ নবীর নামে মান্যত করলে মুশরিক হয়ে যাবেন। মসজিদের মাদ্রাসার নামে মান্যত করলে মুশরিক হয়ে যাবেন। কোনো পীরের দরবারে মান্যত চলবে না। একমাত্র বিশ্বাস রাখবেন, মানতে হলে কিছু আল্লাহর নামে মান্যত হবে। মান্যত হবে আল্লাহর নামে। দান করব আল্লাহর নামে, নামাজ পড়বো আল্লাহর নামে, রোজা রাখবো আল্লাহর নামে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি কোনো ইবাদতের ব্যাপারে রবের সাথে কেউ শিরিক করবা না। তার মানে যে কাজ করবা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর নামে ইবাদত করবা। দান করবা আল্লাহর নামে। দানের পর মারহাবা কামনা করবা না। আমি এত টাকা দিলাম, আমার নামটা কইল না, মারহাবা দিল না। তাহলে এই মারহাবার লোভে যদি করেন, আপনি শিরিক মুশরিক হয়ে গেছেন। ইবাদতের মধ্যে শিরিক ঢুইকা গেছে। এক পয়সার অনেক কি পাবেন না। মসজিদ করে দিয়েও জায়গার নাম নেম প্লেট লাগবেন না। মাদ্রাসা করে দিয়ে জায়গার নাম জায়গারও জায়গা যাইয়া আপনিও জায়গার নিজের নামটা বসানোর চেষ্টা করবেন না। দিয়ে দিছি তো দিছি আল্লাহর রাস্তে, প্রতিদান পাবো আখিরাতে যাইয়া। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে শিরকি গুনাহ করব না। দুই নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের শুকর না করার নাম কুফরি। আমারে ছেলে মেয়ে ভালো দেশে কে? বলেন আলহামদুলিল্লাহ। আমার টিউবওয়েলে ভালো পানি দেশে কে? ভাই আমি পাইপ না পুতলি, আল্লাহ আমারে বাড়ি খাওয়াই দিয়ে যেত। আল্লাহ কয় তোমার চাইতে বেশি পাইপ পুতা লাগে, টিউবওয়েলের পানি ছাগলের সেনার মতো লাল। তোমার দ্বারে এত সুন্দর নদীর পানির মতো বানাইছি। এটা তোমার টিউবওয়েলের পাইপের কারামতি না, এটা আমি আল্লাহর রহমতের বরকত। ভালো পানি হয়েছে টিউবওয়েলে, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গা নিজের কোনো ক্রেডিট জানবেন না। জমিনে ভালো ফসল ফলছে, আমি ফলাইছি, সার ওষুধ দিছি, পানি দিছি, তাই হয়েছে। এ বললে আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কয় তোমার চাইতে বেশি দিয়েছে যারা, তাকে আমি ফসল দেই নেই। তুমি সামান্য দিয়েছো, তাও আমি দিছি। কাজে এই জায়গা তোমার কোনো হাত নাই, সর্বময় ক্ষমতার মালিককে। বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কুফরি গুনাহ করব না। তিন নম্বরে বেদাত করব না। বহু বেদাতের মধ্যে আছেন যারা, বেদাতের মধ্যে আছেন। বেদাতের এমন একটা স্বভাব আছে যে বেদাত করে, তারে যদি বেদাত ছাড়তে বলা হয়, ওই লোকটার এমনভাবে ক্ষিপ্ত হয়ে যায়, আমার পীর করি আইছে, তুমি আবার কোন জায়গাতে আসলে? আমরা জীবন ভরে এই সেলসেলাই করি, তুমি আবার কোন জায়গাতে আসলে? এই স্বভাবটা বাদ দিতে হবে বাবা। পীর সাহেব করুক আর কোনো কেউ করুক, ওগুলো আমার দলিল না। কোরআন আর হাদিসে যদি আমার বেদাত চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেয়, আমি বেদাত ছাড়তে জন্য প্রস্তুত থাকবো। কতক্ষণ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আপনাদের দূরে যাওয়া লাগবে না। আপনাদের মনির, আপনাদের মাদ্রাসার শিক্ষকরা, উলামায়ে কেরাম আল্লাহর রহমতে সহি কোরআন হাদিস জানে, তাদের কাছে শুনে শুনে বেদাতগুলো ছাড়বেন। গীবত করা বেদাত, কবিরা গুনাহ। মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। জিনা করা কবিরা গুনাহ। আলটালা কবিরা গুনাহ। জাল দলিল কবিরা গুনাহ। সর দখল করা, পরের জমি দখল করা কবিরা গুনাহ। পরের জমি কাইটে আনা কবিরা গুনাহ। চুরি ডাকাতি কবিরা গুনাহ। দাড়ি কাটা কবিরা গুনাহ। বিড়ি সিগারেট কবিরা গুনাহ। বেপর্দা করা কবিরা গুনাহ। টাকনুসিয়া পুরুষরা প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি বিনা তওবায় মাফ করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? কয়জন? আমি আর কেডা কেডা? ও তোরা দুজন বিপক্ষে? বিপক্ষে বোঝো, স্কুলে পড়িস না? والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن
هدى للناس وبينات من الهدى والفرقان ثم قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাড়ি ছেড়ে দিয়েছি, প্রাইভেট রাস্তায় চলে গেছে, একটা মোটরসাইকেল দেখে যাওয়ার জন্য আমি আর খানা খাবো না, চলে যাবো, রেডি রাখবা। আল্লাহ। ঐতিহ্যবাহী গয়েশপুর মুসলিহুল উম্মাহ কওমি মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজা কিরাম, এই অঞ্চলের আহলে হক উলামায়ে কিরাম, আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা মুফতি মুনিরুজ্জামান সাহেব, অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা শুকর আদায় করি। এই ওয়াজাপাড়া গাঁও যাতায়াতের কত কষ্ট, সব কিছু উপেক্ষা করে আল্লাহ তাআলা দ্বীনের খাতিরে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে, বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আহলে হক উলামায়ে কিরামের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মজলিসের ভিন্ন ভিন্ন আদব আছে। কোরআনের মজলিসের আদবও তার থেকে একটু ব্যতিক্রম। বিভিন্ন সময় বাজারে ঘাটে দেখেন দাঁতের মাজন, তাবিজ বেচা, সালসা বেচা পার্টি আসে। ওরকে মাইকিং লাগে না, প্যান্ডেল লাগে না, পোস্টারিং লাগে না, হাটের পাশে আইসা সারিন্দে টান দিলি পুরো হাটের মানুষ চুম্বকের মতো টানিয়ে নিয়ে চলে আসে। ও জায়গা মাদুর নাই, পাটি নাই, সামিয়ানা নাই, মাঝখানে কবিরাজ সাহেব লাফালাফি ফালাফালি করে, কয়জন নিয়ে গান গায়, সামনে দিয়ে 2-4 জন বসে, চতুর্পাশে দাঁড়ায় থাকে। এটা ওই মজলিসের আদব।
গানের মজলিসের আদব সেখানে শেখায় দেয়। নিশ্চয়ই জীবনে 2-4টে গান শুনছেন, সেটা জানা আছে। কোরআনের মজলিসের আদব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, তখন ওই মজলিসের আদব হলো ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। দুনিয়ার গান শুনলে গুনাহ আছে, না শুনলে নেকি আছে। বুঝলেও লাভ নেই, না বুঝলেও লস নেই। যার কারণে গান, কত গান বোঝেন না, খালি শোনেন। ইন্ডিয়ান হিন্দি গান, পাকিস্তানি গান, এই যে যুবকরা শোনে, কিচ্ছু বোঝে না, সাথে সাথে গাড় জুলতি তালে থাকে, নাচতে থাকে, বোঝে না কিছু। তাতে তাদের সগীরা কবিরা অচিন্তা করে না। কিন্তু কোরআনে কারিমের মজলিস, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে। তো বুঝতে হলে ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনতে হবে। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু ওয়া হালিয়া, এমত অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা। কিসের থেকে মুখ বন্ধ? মুখের যত কাজ আছে, এই বয়ান শেষ হওয়া পর্যন্ত ওই কাজগুলো বন্ধ। 1 নম্বরে কথা বলা যাবে না। 2 নম্বরে বাদাম খাওয়া যাবে না। বাদাম সানাসুর খাবার তাই নিয়ে বইছেন, মাহফিল যখন প্যান্ডেল ভেঙে যাবে, দেখা যায় এক জায়গায় এত ডুনুরে বাদামের খোসা। ঘটনা কি? কয় যে তো শুনছে আর আমল করছে। এই বাদামের আমল বাদ দিতে হবে। আপনারা কৃষি প্রধান এলাকা, পাশে নদী, চর, নিশ্চয়ই ক্ষেত খামার করেন। এক ক্ষেতে 2 ফসল ভালো হয় না, একটা ফসলই বেশি ভালো হয়। তো এক ক্ষেতে যদি 2 ফসল ভালো না হয়, তো ওয়াজের ক্ষেতের মধ্যেও বাদাম ভালো হবে না। এই চাষ বাদ দিতে হবে। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে সানা বান্দিয়া, আহলে হাদিস এলাকার মতো বই সানা বান্দিয়ে দাঁড়াইছে, তারা বসে পড়লে ভালো হয়। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছে। কিছু সাহাবা পিছনে এসে দাঁড়িয়ে রয়েছেন, হুজুরের এটা দেখে বিরক্ত লাগতেছে। তো হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসে পড়ো। সাহাবায়ে কেরামদের অবস্থা, স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কোনো প্রতিবাদের দরকার নেই, কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই, প্রশ্ন করার সুযোগ নেই। সুযোগ নেই মানে হুজুর ধমক দিয়ে বসায় দিতেন তা না, তাদের স্বভাবই। রসুল বলছে তো যুক্তিসঙ্গত হোক আর না হোক, যত অসুবিধে হোক, বসতে বলছে, আমার নিচে যদি কাদা মাটিও থাকে বসে পড়তে হবে। সব সাহাবা টপ করে বসে পড়ছে। বয়ান শেষ করে নবী মজলিস থেকে বের হয়েছেন, দেখে মসজিদের বাইরে এক বুড়ো লোক লাল রুমাল মুড়ি দিয়ে বসে রয়েছে। হুজুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম মানান্তা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথা থেকে কাপড়টা সরাইয়া হুজুরের দিক তাকায় সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন কে? তো হযরত আব্বাস বললেন, আমি ঘর থেকেই তোমার এই বয়ানের খবর পেয়ে বয়ান শুনতেই আসছি। তো আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো। আর এখানে আসছি তো তোমার বয়ানগুলো শুনে আমল করব সেজন্যই। তো এখানে আসা পর্যন্ত যে বয়ানটা কানে আসলো, ওই বয়ানটা চিন্তা করলাম যে এইটার পর আগে আমল হয়ে যাক। হুজুর বললেন, সেটা কি? আমি এখানে যখন আসছি হেঁটেই তো আসতেছিলাম দাঁড়ানো অবস্থায়, তো তুমি তখন বললে যে যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্যই আসছো, তো যে বয়ানটা কানে আসছে এইটার পর আমল করে ফেলো। তাই আমি আর 1 কদমও সামনে বাড়তে পারি নাই, 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি জায়গা বসে রয়েছি। হুজুর বললেন, তাহলে চাচা যান, আমার কথা তো সব শুনতে পারেন নাই দূরের থেকে, তা আমি কি মসজিদে যা বয়ান করেছি আবার সব বলবো? রহমাতে আলম নবীর কত দরদ। চাচা পূর্ণ বয়ান শুনতে পারে নাই, আমি কি আবার সব বলবো আপনাকে একাকে উদ্দেশ্য করে? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুআজিজা আছে।
লক্ষ মানুষও যদি বসা থাকে সামনে, তুমি যে আওয়াজেই বলো, পায়ের কাছের মানুষটাও যতটুক শোনে, ওই লাখ নম্বরের মানুষটাও সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর জড়িয়ে ধরিয়ে গালে মুখে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে জগতের মানুষ, এই তুই 18 জায়গা বলি না আর বাহাদুরির মতো এটি চলে এক ফোটো লজ্জা শরম নেই। একটু চিন্তা খেয়ালও করলো না যে কারে কইছে, তোরে কইছি, ওইভাবে আটতি হয় না। তো হুজুর বললেন, আমার সাহাবায়ে কিরামদের প্রত্যেকে আকাশের একটা নক্ষত্রের মতো, যেকের অনুসরণ করবা তোমরা হিদায়াত পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি বসতে বলছি আর আমার আব্বাস বসে পড়ছে, যেখানেই জায়গা পাইছে সেখানেই বসে পড়ছে। তেমনি যদি কিয়ামত পর্যন্ত উম্মত ওলামায়ে কিরাম যদি কেউ মজলিসের মধ্যে বলে বসো, ওই লোকটা যদি বসে পড়ে তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে। আর সাহাবায়ে কিরাম সকলেই জান্নাতি। আপনারা যে 4 জন দাঁড়ায় রয়েছেন, আপনারা শুনতেছেন না কি কইছি? বেশি পিড়ে পিড়িয়ে না আটা দিল, কেন্ন আছে, কেন্ন আছে না, ওই যে একদম লম্বা লম্বা চিকুন পোকা মাটি দিয়ে ছোট ছোট রেলগাড়ির মতো পাও, ও কি কি কয়, কেল্লো কেল্লো। ও কি খুব জোরে দৌড়ায় নাকি? ও ওর গতি মতো হাঁটে, কেডা ফাঁসে ফেলালো, কেডা আগে গেল, ওগুলি ওর কোনো চিন্তা নেই। পিঁপড়ি ওরে ফাঁসে ফেলাই দিয়ে এটি ছিল যে একটু লজ্জা পায় না। আর ওর ওই গতি ষোলো বিদায় যদি ওর ঠেলা দেন, বেটা একটু তাড়াতাড়ি যা। রাস্তার খবর জানো, মধু খামার খালি পর্যন্ত কি রাস্তা, তাড়াতাড়ি ঠেলা দিলে কেউ তাড়াতাড়ি আসবে? ও দল এ গুছাই পারবো না, তুই এটি বেড়ে গিয়ে। তো দাঁড়ায় যারা শুনতেছে তাকে যদি বসতে খায়, সাইডে করে আপনি হজ করে বেড়ান, আমি যাই, আসসালামু আলাইকুম। বসলে ফায়দা আছে। সময় আমি কোথাও মিস করি না। আল্লাহর রহমতে আমার শতকরা 99% মাহফিলে আমি আগে উপস্থিত হই। আমার জানা আছে গয়েশপুর মাদ্রাসার মাহফিল তো অবদার থেকে ভিতরে ওই দিক দিয়ে আসে, সেইটা আমি সেই আন্দাজে টোল দিয়ে চলে গেছি। ফোন দিছি যে ওখানে আসবে আগায় নিতে, পরে মনির বলতেছে যে না, টোলের আগে কামারখালি বাজার দিয়ে ঢুকতে হবে। ফিরে আবার ব্যাক করতে এসে ও পাশে এসে জ্যামে পড়ে গেছি টোলের ওখানে। পার হয়ে আসছি তো তারপরে টুক তো আপনাকে জানা আছে, যা মুখস্থ আইছিলাম জাকিতি সব ভুলে গেছি। আর সেই গাড়িটার আগে পাঠাই দিছি, আর একটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। সে জায়গায় যে সময়ের সাথে কুলোই পারবো না, গাড়িওয়ালা এরকম তুমি চলে যাও, আমি একটু মোটর সাইকেলে পারি বা বিলাড়ি দৌড়াইয়ে পারি, যেভাবে করে আসবানি। গাড়ি আটার সাথে পারবে না। ছেলেরা মোবাইল দেখে আর হাঁটে, ওই আটা কি খুব জোরে হাঁটে নাকি? তাগে সে পিছিয়ে পড়ে গেছি, গাড়ি এত জোরে চলছে। বাংলাদেশে অদ্বিতীয়, আমার চলার পথে এরকম রাস্তা আর পাইনি। আমি আপনাদের জন্য দোয়া করি, এদেশের যোগ্য নেতারা এতদিন 16 বছর ধরে কি এসছে তা তো আমি জানি না, কার সমালোচনা করবো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা এমন যোগ্য মানুষ তৈরি করে দিক যারা এইসব রাস্তাগুলো সুন্দর করে করে, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করে যাই। আমরা হয়তো সারা জীবনে এই প্রথম আসছি, আর কোনোদিন আসতেও পারি, নাও আসতে পারি, মরে গেলাম, বেঁচে থাকলে মাদ্রাসার মহব্বতে আসবে। তবে আপনারা হাঁটবেন, এই জন্য আপনাদের চলার রাস্তার দোয়া করে গেলাম। এই কেছে তোমাকে হয়ে গেছে নাকি? এটা কোন অন্য মাদ্রাসার? ও আচ্ছা আচ্ছা, অন্য মাদ্রাসার খেদমতের সাথে তোমরা এই কয়জন চলিয়ে যাবা, তাই এই যে মাঝখানের আসল জায়গা দখলে রে বইছো কে? তোমরা আলির পদ্যে বসবো, ওই সারি সারি যাবা। যেটুক খালি হয়েছে আপনারা একটু আগায় বসেন, আমি বেশিক্ষণ কষ্ট দেবো না ইনশাল্লাহ। আসেন সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন। যারা আগাবেন তারা জান্নাতের দিকে আগাইলেন। আর যদি মনে করেন যে জান্নাত কিছু দূরই থাক, আমি একটু সরিয়ে থাকি, তাহলেই থাকতে পারেন পিছনে। আর জান্নাতের আশায় আগে এসে বসতে পারেন। মুখতাসার কথা আমার দিক তাকান, আগেই বলে নেই, শরফুল মাকানে বিল মাকিন, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহ, দামি একটা বস্তা, খুব ভালো দামি, শুধু বস্তার দামই ধরেন 5,000 টাকা। খেয়াল করতেছেন?
দামি একটা বস্তা, বস্তার দামই 5,000 টাকা, কিন্তু ওর মধ্যে বর্ষের রাস্তার এই যে ফেলাইনি প্লাস্টিকের বোতল ওই দিয়ে ভরে তুইছে বস্তাটা। বস্তা দামি কিন্তু ভিতরে রাস্তা কুড়াইনে প্লাস্টিকের খালি বোতল। আর একটা বস্তা ছিঁড়া কিন্তু তার মধ্যে পাকিস্তানি বাসমতি চাউল 300 টাকা কেজি। তো বস্তার দাম যদি ওইটা 5,000, কিন্তু ওর মধ্যে মাল তো প্লাস্টিকের ভাঙ্গা বোতল। ও টোটাল বোতল সহ বস্তা সহ সবাই বেদামি হয়ে গেছে। আর এই বস্তাটা ছিঁড়া কিন্তু এর মধ্যে পাকিস্তানি বাসমতি চাউল। এবার এই বস্তাটার দাম বেড়ে গেছে, ঠিক না? এরকম সরপুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, একটা খালি বোতল, একটা বোতলের দাম 1 টাকা। তো 4টে বোতলে, এক বোতলের ভিতরে খালি বোতল 4টে 4 টাকা দিয়ে কিনে তার এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ভালো পানি ঢুকাইছেন। বোতল 1 লিটার পানির দাম 25 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম হলো কত? 25 টাকা। বোঝেন নাই কথা? এবার 1 টাকা দামের বোতলের ওই 26 আলাদা একটা দেয় না, ওই 25ই ধরে। তো টোটাল বোতলের দাম কত? 25 হলো। এই যে 1 টাকা দামের বোতলরে 25 টাকা বানাইলো, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকছে, দাম বেড়ে গেছে, ঠিক না? আর একটা বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, ওর দাম 110 টাকা। এবার এই 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে বোতলের দাম বাড়তেছে। আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? 1 টাকার বোতল এবার কত টাকা? 1600। খেয়াল করতে হবে। 4 নম্বর বোতলটার মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ওর যে মূল বডির দাম ছিল তাও খেয়ে দিছে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে দেই যে আমি তো একটু এইদিক যাবো, আমাকে বাড়ি একটু বোতল 3টে রেখে যাইস বা রেখে যান, এভাবে যদি বলি, তাহলে আপনার কষ্ট হলেও নেবেন। আর গির বোতল আছে, হয়তো মনে মনে নিয়ত করছেন শাশিরে কই একটু ডালি নিয়ে গেলাম, কতদিন খাই না, নেবেন 3টে। 4 নম্বর বোতলটা হাতে দিয়ে যদি বলি যে আমার তো ওই যে মধুখালী ডায়াগনোসিস সেন্টারে পেশাব পরীক্ষার কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুমি যাচ্ছ ওই দিক, ভ্যান ভাড়া দিবার নি, আমার এই মতির বোতলটা নিয়ে যাও, এ নেবেন? ভাড়ার টাকা দিলিও এমন মায়ের দেশে বোতল রে শেষ, ঠিক না? দোস্ত, মক্কার মাটির কোনো দাম নেই, কিচ্ছু হয় না, ধান বুনলি হয় না, কলই বুনলি হয় না, মুসুরি বুনলি হয় না। খেজুর গাছ লাগাইয়া সরকারের পানি দিতে সরকারের পানি শেষ, কয়দিন পর তার মাইজ মরে শুয়ে ভেঙ্গি চুরি পড়ে যায়। মদিনায় খেজুর গাছ হয়। এত অনুর্বর মক্কার জমি, কিচ্ছু হয় না। জায়গায় জায়গায় একটু পার্ক আছে, সেখানে পানি দিয়ে দিয়ে কিছু ফুল গাছ টাছ বানায়, আর কোনো ফসল হয় না। আপনাদের বিশ্বাস কি সারা পৃথিবীতে সবচাইতে দামি জমি কোন জায়গা? মক্কার জমি। কোন জমি? মক্কার নাম আগে ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বপ্রথম ঘর কাবা ঘর তৈরি হয়েছে বাক্কায়। কাবা ঘর মক্কা শরীফে প্রতিষ্ঠিত হওয়ার কারণে মক্কার দাম এমন, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমা, সারা পৃথিবীর সমস্ত মানুষের নজর মক্কার দিকে। মক্কার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবের জমিনের নিচে দিয়া স্বর্ণের খনি, রূপার খনি আর তেলের খনিতে ভরপুর করে দিছে। যতদিন কোরআনে কারীম নাজিল হয় নাই অতদিন পর্যন্ত মক্কা বাক্কা ছিল, কাবা ঘরের সম্মানে সম্মানিত ছিল। তবে দোস্ত, কোরআনে তখন থেকে মক্কার দাম 1000 কোটি গুণ বাইরা গেছে। অন্য আর কিছু না, একমাত্র ওর মধ্যে কোরআনে কারীম ঢোকার কারণে সেই বাক্কা এখন মক্কা শরীফে পরিণত হয়েছে।
কতক্ষণ? আজকে যেমন একটা রাত, কালও তেমন একটা রাত। বছরে 365টি রাত আসে, 364টি রাতের এক অবস্থা। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আমাবস্যার রাত হতে পারে, আমাবস্যার রাত 29শে দিবাগত রাত লাইলাতুল কদর হতে পারে। তবে 21শে রমজান থেকে নিয়ে শেষের কয়টা রাত অন্ধকার বেশি? কতক্ষণ? যাদের 21-এর পর থেকে অন্ধকার প্রতিদিন বাড়তে থাকে, 21-এর রাত লাইলাতুল কদর হতে পারে, 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে। যত রাত বাড়বে ততই অন্ধকার বেশি। আর দুনিয়ার মানুষের, সারা দুনিয়ার মানুষের কাছে অন্ধকার রাতের চাইতে চাঁদনি রাত বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন রাত ভালো লাগে? অন্ধকার রাত ভালো না চাঁদনি রাত ভালো? চাঁদনি রাত। শতকরা না 1999 জন মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে। আমাবস্যার রাত খালি চোরের কাছে ভালো লাগে। কতক্ষণ? ঠিক না? আমাবস্যার রাত চোরের ভালো লাগে, ওর চুরিয়েতে সুবিধা। অন্ধকার রাত চোর পছন্দ করে, সভ্য মানুষের রুচিশীল মানুষ চাঁদনি রাত ভালোবাসে। এমন একটা অপ্রিয় রাত অন্ধকার রাত লাইলাতুল কদর, অপ্রিয় একটা রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি দামি বানাই দিছে। অন্য কোনো কিছু না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে কোরআনে কারীম নাজিল করার কারণে বছরে 12টা মাস, 12 মাসের 11 মাসের এক দাম। খেয়াল করে না? 12 মাসের 11 মাসের এক দাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে 700 গুণ বেশি। কন্যা সুবহানাল্লাহ। কয়শো গুণ? এই দাম হওয়ার কারণ কি? অন্য মাসেও যেমন ডে নাইট, দিন আর রাত হয়, রমজান মাসেও তো ওই রকমই দিন আর রাত হয়। অন্য মাসেও যে কয় ঘন্টায় 24 ঘন্টায় দিন রাত, রমজান মাসেও 24 ঘন্টায় দিন রাত। রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, এর কারণে রমজান মাস দামি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি? ইয়াসরিব। নবী পাক যতদিন মক্কা থেকে মদিনায় যান নাই, অতদিন তার নাম ইয়াসরিব। আর মদিনা কৃষি ক্ষেত খামারে প্রসিদ্ধ ছিল, বিশেষ করে খেজুর বাগান এখনো আছে, হাজার হাজার খেজুর বাগান। কৃষি ক্ষেত খামার, কৃষি উন্নত দেশ, অন্য কোনো খনিজ সম্পদ কিছুই ছিল না। নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, আর মদিনায় যাওয়ার পরে কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেছে, রহমাতে আলম নবীর কদম মুবারক পড়েছে। এবার ইয়াসরিবের নাম হইছে মদিনা শরীফ। এই শরীফের ছোঁয়া যে যার সাথে লাগে তারে শরীফ বানায় দেয়। কতক্ষণ না কেন? এই শরীফের ছোঁয়া যার সাথে লাগে তারে শরীফ বানায় দেয়। মক্কারে শরীফ বানাইছে, মদিনারে শরীফ বানাইছে। আল্লাহু আকবার। ও দোস্ত, যত বেদামি কিছু থাকুক না কেন, তার সাথে যদি কোরআনের ছোঁয়া লাগে, কোরআন দামি হয়ে যায়। বহুবার বলি, মাঝে মাঝে বলি, জায়গা বিশেষ বলি, এই টেবিলটার উপরে যদি 1 লক্ষ টাকা দামের টেলিভিশনও রাখেন, টেলিভিশন সহ যদি টেবিলটারে কেউ লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, তাহলে কেউ কি বলবে 1 লাখ টাকা দামের টেলিভিশন থাকে টেবিলের উপরে, তুই টেবিল সহ টেলিভিশনে লাথি দিয়ে ফেলে দিলি, সুমো দে? দেবেন? দেবেন? দরকারে লাথি আরো 3টে দেব। টেলিভিশনের কারণে টেবিলটা সুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে নাই, যদিও তার দাম 1 লক্ষ টাকা। 100 টাকা দামের নিউজ প্রিন্টের একটা কোরআন শরীফ যদি এই টেবিলের উপরে রাখা হয়, তখন টেবিল খান এবার দোস্ত লাথি তো দূরের কথা, ওর কাছেও কেউ পাও নেবে না। যদি কোনো ভাবে ভুল করবে, পায়ের ছোঁয়া লাগে, তারে চুমো খায়। 20 টাকা দামের আম কাঠের রেহাল, ওর উপরে কোরআন শরীফ রাখার কারণে ওই রেহালটা চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? এই শরীফের সাথে যার ছোঁয়া লাগে তারই আল্লাহ দামি বানাইয়া দেয়। দামি দামি কাপড় পরি, এই শালটার দাম 5000 টাকা,
আমি এখনই পায়ের নিচে রেখে পাড়াইব, কেউ বলবে না হুজুর দামি শালটারে পাড়াইলেন, একটু চুমো দেন। কোরআন শরীফের গায়ে কাপড় লাগায়, যেই কাপড়টা 99% পাবলিক কোরআন শরীফের গায়ে নতুন কাপড় দেয় না। কথা কন, কি কাপড় কোরআন শরীফ রে? কুটি খেতা। পোলাপান বাড়ির লাস্টেরটা শেষ হয়ে গেছে, ওর পরে সাল মেয়ের সম্ভাবনা নেই, সে যে কয়েন খেতা রয়ে গেছে তাই কোরআন শরীফটা গায়ে দিয়ে দিছে। ছেলে মেয়ে গায়ে দিছে না, তুই গায়ে দে। বালিশ যেটা নালাতি নালাতি কানে লেগে যায়, আঠা আঠা হয়ে গেছে, রিজেক্ট আর তুলো অপারেশন করে ফেলাই দিয়ে খাড়ে দিয়ে ধুইয়ে ওরে বানাইছে কোরআন শরীফের জামা। আমি মক্তবে পড়াতাম, অভিজ্ঞতা আছে খুব বেশি, এই সবই দেখছি আমি। অথবা সিরা লুঙ্গি পুরন ছায়ার কোনা 3 কোনায় রে কাটিয়ে তাই দিয়ে বেসাই দিছে। সবচেয়ে ভালো জামা দেখছি আমি একদিন, একটা মেয়া সে কোরআন শরীফ নিয়ে আইছে, দেখি ওর কোরআন শরীফের জামাটা বাড়ি সেটিং হয়েছে। দরিয়ে দেখে বললাম যে তোরটা তো খুব সুন্দর হয়েছে, কি দিয়ে বানাইছিস? আমার ছোট বাটির হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠাং খুলে বেলায় দিয়ে আর এক ঠাঙের মধ্যে বইতে থুইছে কোরআন শরীফের জামা। কপাল পড়ছে মুসলমান, ও জামানা মে মুআজ্জাজ थे হামলে কুরআ হোকর, হামজলিলো খার হুয়ে তারকে কুরআ হোকর। মুসলমান যতদিন কোরআনকে সম্মান করেছে, নিজের গায়ের জামার চাইতে দামি কাপড় দিয়ে কোরআনকে জামা দিয়েছে, নিজের বসবাসের খাটের চাইতে দামি কাঠ দিয়ে কোরআনকে আলমারি বানাই দিয়ে তার মধ্যে যত্ন করে রেখেছে, অতদিন পর্যন্ত কোরআনের দোয়ায় মুসলমান জগতে সম্মানিয়ার মাথা উঁচু করেছিল। হামজলিলো খার হুয়ে তারকে কুরআ হোকর। কোরআন শরীফে সায়াত্তানা বেসাইয়া দাও, পুরন ব্লাউজ দিয়ে কোরআন শরীফে জামা দাও, পোলাপানের হাফ প্যান্ট সিরা ঠাঙ্গের ভিতরে কোরআন শরীফ ঢুকাইয়া দাও, আর পুরন বালিশ আর সিরা ব্যাগের মধ্যে কোরআন শরীফ রাখো। কোরআন শরীফই বদদোয়া করে, কয় আল্লাহ আমি অক্সিজেন পাচ্ছি না, দম বন্ধ হয়ে আসতেছে। এই পলিথিনের মধ্যে বাঁধতে তুই, এর মধ্যে আম তুলি, তাই কাঁচা আম পাইয়ে পৌঁছে যায়, আর আমার এর মধ্যে আটকাইছে, আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। তুমি কি আর বড় কয় যে রাখার কিছুদিন থাক, ওই বাড়িওয়ালারে আগে পোস্টিং করে নেই, তারপরে তোরে নেবানি। বাড়িওয়ালারে পোস্টিং করে প্রথম দেশে জেলখানায়, তারপরে দেশে হাসপাতালে, ওই জায়গা থেকে মারিয়ে কবরস্থানে পোস্টিং করছে, তারপরে কোরআন শরীফে পোস্টিং। ও মুসলমান, যারা এখানে বসে আছেন, আমি আল্লাহর কোরআন রে জামা গায়ে দিয়ে আইতে আসছি। কিয়ামতের ময়দানে উঠবেন হুফাতান উরাতান গরলা, একজন মানুষের পরনে কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষ ল্যাংটা থাকবে, আর পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। সমস্ত পুরুষরা খাতনা দেওয়ার আগে যেমন ছিল এরকম থাকবে, এইভাবে উঠবে ল্যাংটা হইয়া। লজ্জায় মানুষ বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, সবাই কি ওই জায়গায় ল্যাংটা থাকবো? কয় হ্যাঁ, সবাই ল্যাংটা থাকবা। নবী আয়েশা বলেন, ওগো নবী, এইভাবে বাপ ভাইয়ের সামনে, আপন জনের সামনে মানুষের ভিতরে ল্যাংটা হয়ে থাকবো, কেমন লাগবে? হুজুর বলে, আয়েশা রে, ওই জায়গা কেমন লাগার হুঁশ থাকবে না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। মাথার চার আঙ্গুল উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিনটা পুরা তামার মতো লাল থাকবে, আর গরমে মানুষ এত অস্থির হয়ে যাবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মাবুদ গো, এই মাঠে সহ্য করতে পারতেছি না, সূর্যের তাপে মাথার গিলু টকবক করতেছে, নাক দিয়ে রক্ত বের হইতেছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, পায়ের নিচে জমিনটা পোড়া তামার মতো লাল, গায়ে একটা পরন নাই, পরনে একটা লেংটি নাই যে তাই মাথার পর দিয়ে সূর্য ঠেকাবো, পায়ের নিচে জুতা স্যান্ডেল নাই, সহ্য করতে পারছি না। আল্লাহ পাক নিজেই বলেন, অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন একটা বিপজ্জনক পরিস্থিতি হবে, অপ্রাপ্ত গর্ভবতী মহিলা যদি সে জায়গা থাকে, পেটে 3-4-5 মাসের বাচ্চাও যদি থাকে, তাহলে অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। সাধারণ মানুষকে দেখবা ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মনে হবে যেন মদ খাওয়া মানুষের মতো, কের সাথে কেউ কথা কয় না, পাগলের মতো দৌড়াইতে আছে। ঘটনাটা এমন কেন হবে? অমা হুম বিসুকারা, অথচ একজনের জায়গা মদ খায় নাই, মদ খাওয়া মানুষের মতো মাতাল হয়ে গড়বে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, পরিস্থিতিটা হবে কঠিন, আযাব কঠিন কষ্টের কারণে এমন একটা
অবস্থা হবে। বন্ধুরে ওই জায়গা ল্যাংটা থাকবে, আর ওই জায়গা থেকে বাছাই করে করে আল্লাহ পাক কাপড় পরাইবেন। নবী পাক বলেন সর্বপ্রথম কাপড় পরানো হবে ও জায়গা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। কেন ইব্রাহিম খলিলকে সবার আগে কাপড় পরানো হবে? কয় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উলাঙ্গা করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এই সম্মানার্থে আল্লাহ পাক সর্বপ্রথম ইব্রাহিম খলিলকে কাপড় পরাইবে, তারপরে আমাকে কাপড় পরাবে, এরপরে ভাই সিরিয়াল কাপড় পরাইবে। বন্ধুরা আজকে আমি প্রস্তাব রাখি, যার যার বাড়ি যে কয় যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ যাদের বাড়ি যে কয়খানা আছে, লাখ লাখ টাকা লাগবে না, হাজার হাজার টাকা লাগবে না। আপনাদের নিকটতম বাজার কোনটা? যদি দর্জি থাকে আপনারা এক সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত নেন, বাড়ির সমস্ত কোরআন শরীফগুলোকে নতুন কাপড় দিয়ে জামা পরাবো। যারা আজকে কোরআন শরীফকে জামা পরাইবেন, কোরআন শরীফের দোয়ায় কিয়ামতের ময়দানে ওই ময়দান থেকে ল্যাংটা পরিবেশ থেকে নিয়ে আল্লাহ প্রথম কাতারে আপনাদেরকে পোশাক পরাইয়া দিবে। কার কার নিয়ত আছে দেখি কোরআন শরীফ দে নতুন কাপড় দে। আপনি যে কাপড় দিয়ে জামা বানান তার চেয়ে দামি কাপড় দে, পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কোরআন শরীফের সম্মান করবেন, কোরআনের দোয়ায় আপনি সম্মানী হইয়া যাবে। আমার দিক কথা হবে না। এই কি শুনতেছি তো উকা খাওয়া লাগে মতো বলছিস কে? ঠিক হয়ে বসে দিক ফিরবে হাতে এত ছুটে দেবে। আগের মানুষ উকা কত দুই ঠ্যাং উঠে দিন কেন বাদে কড়াস কড়াস করে টানতো। তোর ওরা যুবক মানুষ সেই বুড়ো মানুষের মতো উকা খাওয়া লাগে মতো বলছে। আল্লাহ কোরআনের সাথে সোয়া লাগলে দামি হয়, কথা কন না কেন? সিরা নেকড়া ওই হাফ প্যান্ট সিরার ভিতরে যদি কোরআন শরীফ ঢুকাইয়া দেন, যেদিন থেকে ওই পুরান কাপড়টার ভিতরে কোরআন পেঁচাইছেন, অন্য দামি কাপড় সে সাথে পায়ে সোয়া লাগলে কোনোদিনও চুমো খান না। কিন্তু কোরআন শরীফের গায়ে সোয়া লাগার পরে কাপড়টা দামি হয়ে গেছে, ওই কাপড়টা যদি হাতেরতে পড়েও যায়, উঠাইয়া বুকের সাথে জড়াই ধরে চুমো খায় কি খায় না? ঠিক না? বাড়ির দ্বারে আপনাদের নদী নাকি? মা এখন তো নদীতে মরা গরু দেখা যায় না, আগে দেখা যেত খুব, তাই না? আগে গরু মল্লি গাঙ্গে ফেলাই দিত। আমার বাড়ির দিয়ে মধুমতি গেছে, আমাকে অনেক ছোট হয়ে গেছে, একটা মজার গল্প হয়ে গেছে। মানে এই মধুমতি যত মধুমতি তো মধুমতি পানি তো মিঠিয়া, এর আশপাশালারা অন্য ওর পানি দিয়ে রান্না করেও খায় আর গোসলও করে। আপনারা তো করেন গোসল, তা গোসল বিটারা না খালি মহিলারাও করে। আর আমাকে ওই জায়গা তো একেবারে লেকের মতো হয়ে গেছে, এই পাশে তো পাশে দুইজন বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে। আর সরকার পাড় বাদাই করে দিয়েছে বলক দিয়ে, খুব একটা দেখার মতো পরিবেশ। সব মানুষ এই নদীতে গোসল হারে, মহিলারা গোসল করে ওই জায়গা থেকে কাপড় চুপড় পাল্টাইয়া মাঝিবাল্লাকে কিছু হাদিয়াটা দিয়ে দিয়ে শেষে বাড়ি যায়। কত ওয়াজ করি, ঠেয়াতি মোটে পারি নে, কোনোভাবে এই মিটিংয়ে ঠেয়াতি পারি না। আমার মাদ্রাসার ঘাট, মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, খুব ভালো ঘাট। ও জায়গা মহিলারাও নামে। আমি বড় হুজুর, তাতে কি হবে? তা আমি গেলি নামে না, কিন্তু অন্য সবাই সবসময় না, কোনোভাবে ঠেকাতে পারি না। বছর চারিক আগে দক্ষিণ সাইডে পানির জোয়ার হয়েছে, সাগরের পানিতে চাপ দিয়েছে, আমাদের ওই নদী সব ভরে গেছে পানিতে। হঠাৎ করে একদিন আমার মাদ্রাসার ঘাটের সামনে 3টে কুমির বেশি উঠছে। মহিলারা তো বালতি বলতি কাপড় চুল নিয়ে গেছে, ফেলায় ধুয়ে ল্যাংটা ব্যাংটা হয়ে দৌড়। জীবন ভরে ওয়াজ করে মিটিকে নদীতে ঠেয়াতে পারিনি, কুমিরের একদা বড়ে শেষ। 3-4 মাস পর্যন্ত আর নদীতে যায় না। আমি ওয়াজ সংগ্রহ করলাম, ওয়াজের সাথে সাথে 2টা কুমিরও লাগে, কুমির ছাড়া ঠেয়ানো যায় না, ঠিক না? তো এই মধুমতি নদীতে অনেক মারা গরু দেখছি, এখন দেখি না। এখন সরকারি হুকুম পুঁতে রাখতে হবে, মরে গেলে কবর দিতে হবে জানাজা ছাড়া। তো একটা মরা গরু নদীতে ভেসে আছে, আপনাকে ঘাটে বাঁধছে চামড়া সহ। আপনাকে ভিতরে যদি ঘোষণা দেওয়া হয় যে এই মরা গরুর পাছায় একটা চুমো দিলি 500 টাকা দেওয়া হবে, কেডা কেডা দেবেন? আছে কেউ? কেউ দেবে না। মরা গরুর পাছায় কেউ চুমো দেয়? গন্ধই নেই, পাশেও নাই, ফলেও নাই, ফাটেও নাই, তারপরই মরা গরুর ভাষায় কেউ চুমো দেবে না। যার গরু সে ওই গরুটারে বিশাল মোহাব্বত করত, কি যে আদর করত, তারও যদি তুই একটা চুমো দে, তা দেবে না। ঘোষণা দেওয়ার পরে একজন আইসে চিন্তা করতেছে যে দিন ভরে ব্যান চালাই পেলাম 200টা, আর মোটে এক চুমোয় 500, কি করব? এমন একটা অফার ছাড়াও যায় না, আবার মানসিক কি করবে না।
এই 7-5 চিন্তের ভিতর দিয়ে কইতেছে সন্ধ্যের পরে চুমো দিলি টাকা দিবা অন্ধকারে, কয় ডে নাইট নাই, তুমি চুমো দিলি পাবা। ও কয় তালি সন্ধ্যের পরে মগরিব একটু ঘন ঘন হয়ে গেলে অন্ধকার হলে আসিস, চুমো দেবো, টাকা নিয়ে আসিস। যে অফার দিয়েছে সে 500 টাকাও নিয়ে গেল, আর ও চুমো দেবে কাছে চলে গেছে, বিগেত খানিক দূরে থাকতে ব্যাক করছে, না হবে না, হ্যাঁ শয়তান তোর জন্য মিশে আচরিতে বলছিল চুমো দে, কয় না ভাই তোর পায়ে ধরি, তুই তোরটা তোর কাছেই থাক, আমি চুমো দেবো না। কেউ যদি কোনো অবস্থায় লাইট ধরে দেয় বা টের পায়, তাহলে সারা জীবন ভরে আমার খেপাই নিয়ে বেড়াবে, আমাকে গোষ্ঠীর মায়ের বিয়ে হবে না, এ গোষ্ঠী থেকে সাল বিয়ে দেবে না, তোর পায়ে ধরি ভাই তুই মাফ কর, আমি ভুল করছি, আর কর। ব্যাক করে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরে তাকায়, কয় তোরে দে ওই মরা গরুর ফাঁসায় চুমো দেবো, আজকে চুমো দিলি 500 টাকা পাতি, যেদিন চুমো দিয়াবো সেদিন তোর পকেটেতে 500 টাকা দিয়া ছাড়া চুমো দিতে দেবো না। এই ব্যবস্থা আমার কাছে আছে। সকালবেলা ঋষিরা চামড়াটা খুলে নিয়ে গেছে, টেনারিতে দিয়ে দিয়েছে, সুন্দর করে রিফাইন হয়েছে, ইটালি পাঠাই দিয়েছে চামড়া, ফার্স্ট ক্লাস রিফাইন করে নকশা করে সুন্দর করে নরম করে আবার চামড়া বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে যারা বই পুস্তক বাইন্ডিং করে তারা চামড়ায় দিয়েও ভালো ভালো কিতাবাদি বই পুস্তক কোরআন শরীফও বাইন্ডিং করে। এই চামড়ার পাশার দিকের থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়ে দিয়েছে। সেই কোরআন শরীফটা চলে আইছে মধুখালীর বাজারে, গয়েশপুর মাদ্রাসার ওই সেই লোকের ছেলে এই মাদ্রাসায় পড়ে। সে হেফজ ধরবে, বাড়ি যায় আব্বার গলা জড়ায় ধরে কয়েছে, আব্বা কে আমি যদি হাফেজ হই তাহলে উলবিসা ওয়ালে দাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তোমার মাথায় আর মার মাথায় দুইজনের মাথায় নূরের পাগড়ি পরাই দেবে আর মতির মেম্বারে বসাবে, হাফেজ হবো আমি, খাইটি পিঠে বড় বড় পাগড়ি বাবা তোমরা, আমার সাথে তোমাকে শেয়ার করতে হবে। কয় কি দিয়ে শেয়ার করতো, আমি একটু ভুড়ি দেবো নাকি, তুই পড়বি তো তুই। কয় না শেয়ার হলো, আমি সেদিনকে গেছিলাম মধুখালী, দেখে এসেছি কুতুবখানা একটা কোরআন শরীফ চামড়ার বাইন্ডিং করা, ওই ডেনা কিনে দিলি পড়বো না। পোলাপানে বেঁকিয়ে বসছে, লোকটা ভ্যান চালায়, চিন্তায় পড়ে গেছে কি করি, টাকাও নাই, ভ্যান খান বন্ধক দিয়ে 500 টাকা নিয়ে যাইয়া কোরআন শরীফটা কিনছে। মুসলমান অজু বানায় কোরআন শরীফটা কিনছে। মুসলমানে কোরআন শরীফ কিনলে আগে বুকের সাথে জড়ায় ধরে, এরপরে একটা চুমো খায়। খায় কি খায় না? চুমো খায় না? আরে কত জায়গা চুমো খাইলিয়া, কোন জায়গার চুমো, অনেক জায়গার চুমো কোনো ফজিলাত নাই কবিরা গুনাহ ছাড়া, আর এই জায়গাটা চুমো খালি এক বস্তা নিয়ে কি হয়, কোরআন শরীফের গায়েরটা চুমো খায়। তো চুমোটা কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরেই আগে খায়। উপরে যে জায়গা চুমো দিছে ওই জায়গাটার সেই মরা গরুর ফাঁসার চামড়া। আল্লাহু আকবার। ও দোস্ত, আজকে এই কোরআন শরীফটা কিনতে যে কয় একদম 500 টাকা, আগে টাকা পরে মাল, টাকা দিয়ে 500 টাকা দিয়ে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের গায়ে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আসে। কথা তো শোনে না, আর সে আজিমের মালিক ডাইকে কয়, ও আব্দুর রহমান, এই যে কিন্তু সেই মরা গরুর পাশা, যে জায়গায় আজ থেকে মাত্র 1 মাস আগে তোমারে চুমো দিতে বলা হয়েছিল 500 টাকার বিনিময়ে, সেদিন তুমি ব্যাক করছো, লজ্জা পাইছো, তোমার ইজ্জত যাবে, আর আজকে সেই জায়গা চুমো দিলে 500 টাকা দিয়ে, আর আজকের চুমোর বিনিময়ে তোমার সম্মান দুনিয়া আখিরাতে বাইরা গেছে। আর কিছু না, ওই মরা গরুর চামড়ার সাথে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি নিজেই গর্বিত, আমি নিজে আনন্দিত। আমি যখন প্রথম আপনাদের এই চরে গয়েশপুর মনিরদের ওখানে আসতাম, সেই সময় এসে দেখতাম মনির মাদ্রাসায় পড়ে, ছোট্ট ভাঙ্গা কুড়িয়ে ঘর, তাদের ঘরে আমি রাত কাটাইছি, মোটর সাইকেলে আসতাম, রাতের বেলা থাকতাম। কি যে করুণ অবস্থা তাদের দেখেছি, অত্যন্ত গরিব ছিল। আল্লাহু আকবার। মনিরের আজীবনকালের প্রচেষ্টা আর তার ফিকির ছিল, আমি একা আলেম হব না, এলাকায় আরও অনেক আলেম বানাইব। সেই থেকে ছাত্র বয়সে বহুত ছাত্রদেরকে নিয়ে নিয়ে পড়াইছে। আল্লাহর রহমতে অনেক আলেম তার নেতৃত্বে হয়েছে, অনেক আলেম হয়েছে। আল্লাহু আকবার। আপনাদের মনির এখন সারা বাংলাদেশের বড় বড় প্রোগ্রামে মাহফিল করে। ও দোস্তরে, মনিরের মতো কত তার চাইতে সুদর্শন বডি ফিগারের মানুষ গয়েশপুর আছে না নাই? তার চেয়ে ধনী মানুষ আছে, জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত মানুষ বহুত আছে। কয়জন তাদেরকে চেনে? কোন জায়গার মানুষ আপনারে চেনে? আর মনিরে যশোর চেনে, বেনাপোল চেনে, কুষ্টিয়া চেনে, সাতক্ষীরা চেনে, চুয়াডাঙ্গা চেনে, মেহেরপুর চেনে, ঢাকা চেনে, গোপালগঞ্জ চেনে, ফরিদপুর চেনে, বরিশাল চেনে, বাংলাদেশের 64 জেলায় মনিরে চেনে। অন্য কোনো কারণে না, কোনো সার্টিফিকেটের বদৌলতে না, মনিরের মধ্যে কোরআনের ছোঁয়া লাগছে। এই ছোঁয়ায় মনিরে আল্লাহ দামি বানাই দিছে। আপনাদের সন্তান এলাকার উলামায়ে কিরাম যারা, আল্লাহর রহমতে সবই দামি। আমি নিজেই বলে থাকি, আমার গোপালগঞ্জের রাজনৈতিক বড়
বড় বড় নেতা আছে, কত বড় বড় অফিসার আছে। পুলিশের অফিসার বেশিরভাগই গোপালগঞ্জ, আর্মির অফিসার কত অফিসার আছে, কয়জন আপনারা চেনেন? আমার চাইতে চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, ধনী গণী, বংশে ভালো, তার একটারও আপনারা চেনেন না। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের 64 জেলায় যত থানা আছে, একটা থানাও নাই যে সে জায়গার মানুষ আমারে চেনে না। অন্য কোনো যোগ্যতায় নয়, একমাত্র আল্লাহর কোরআনে কারিমের ওসিলায়। কোরআনের সাথে একটু ছোঁয়া দিয়েছি, দামি হয়েছি। আপনিও যদি কোরআনের সাথে ছোঁয়া লাগান, দামি হবেন। ও দোস্ত, এই গয়েশপুর গ্রামে কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, হাই স্কুল থাকতে পারে, প্রাইমারি থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, শিল্পপতি থাকতে পারে, কোটিপতি থাকতে পারে, রাষ্ট্রপতির যদি বসবাস হয়, তবু এই গ্রামে অতটা তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার ওসিলায় যত তাড়াতাড়ি জাতির কাছে পরিচিত করতে পারবেন। এই যে দেখতেছেন ক্যামেরা লাগানো, এক্ষুনি সারা পৃথিবীর যত দেশে বাঙালি থাকে, সব বাঙালিরা দিন রাত মিলাইয়া আমার ওয়াজের টাইম নিতে তারা লক্ষ্য করে তারা এই লাইনের দিকে বসে থাকে। এখনই তারা বিদেশ থেকে ওয়াজ শুনতেছে, আগামীকাল এরা এটাকে কমপ্লিট করে ছেড়ে দেবে। এদিকে জাপান চলে যাবে গয়েশপুরের নাম, ওদিকে আমেরিকা চলে যাবে গয়েশপুরের নাম। অন্য কোনো মাধ্যমে না, একমাত্র আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসার ওসিলায়। স্বীকার করবেন না? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। সমর্থনে আছেন? আমি আল্লাহর কোরআন পড়ে জিতছি। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হইলে এই পরিমাণ পরিচিতি পাইতাম না, এত ভালোবাসা পাইতাম না। গোপালগঞ্জের রাজনৈতিক নেতারা এখন কথাকথি সাহস পায় না বাইরে যাইয়ে। গোপালগঞ্জ বাড়ি যে গোপালগঞ্জ তাও কেন, কারণ আমার বাড়ি খুলনা। ও খুলনা একটু থাকে, সেই টুকা গোপাল কই নেন। আল্লাহর রহমতে আমি গোপালরে ছাড়ি নাই, গোপাল ছাড়ছি, গঞ্জ ছাড়ি নাই। আমার সাথে করি না, আমি ঘুরি, কারণ আমি ওই জাতীয় আকাম করি নাই যে কেউ আমারে আমার সাথে বেয়াদবি করবে, আমারে ভালোবাসবে না, এমন কোনো মানুষ নাই। যদি আমি ওই জগতে থাকতাম, তাহলে এই জায়গায় সেই স্টেজে সম্মানের সাথে উঠতে পারতাম না, কামারখালী ব্রিজের নিচে নামতে পারতাম না, বাড়ির ঠেলায় ছেলিয়ে ফেলাই দিত মাই দিয়ে। আল্লাহর কোরআনে দাম বাড়ায়, কথা কন ঠিক না? আমি জিতছি বিদায় আমার একটা ছেলে মেয়েকে আমি জেনারেল পড়ানোর দিকে নেই। ক্লাস 5 পর্যন্ত পড়ায় মাদ্রাসায় দিয়েছি। 4টে ছেলে হাফেজ হয়েছে, একটা মেয়েও হাফেজা হয়ে গেছে। ছেলেদেরকে পুরস্কার ঘোষণা দিয়েছি, ইউটিউবে শুনে থাকেন, বাস্তবতাই। আল্লাহর রহমতে বলেছি, বাবা হাফেজে কোরআন হবা, আল্লাহ আমারে বাঁচায় রাখতে যদি হাফেজ হও, ছেলে মেয়ে যেটাই হোক, তারে আমি উমরা করাবো। 4 ছেলেরে 4 বার করাইছি, তার ভিতরে সেজে ছেলেটা আর একবার নিজে করে আসছে, 2 বার করছে। মেয়েটা হাফেজা হয়ে গেছে, বিয়ের আগে তারে উমরা করাবো, হঠাৎ তার বিয়ে হয়ে গেছে। জামাই সহ রমজানের পরে পাঠাই দেব। আমি কোরআনের পুরস্কার এমনই দেব, যদি তুমি বিশ্ববিখ্যাত জেনারেল শিক্ষিত হয়ে আসো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর হয়ে আসো। আব্বা আমি বিশ্ববিখ্যাত জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসছি, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টরা আমার সার্টিফিকেটে সই দিয়ে দিয়েছে, আমি তোমার একটা চকলেটও খাওয়াবো না, একটা চকলেটও তোমারে দেব না, কারণ তুমি এত বড় শিক্ষিত হইয়া নিশ্চয় তুমি কিছু না কিছু করবা। তোমারে যদি ওই কিছু না কিছুর পিছনে সহযোগিতা করি, তাহলে যা সারা জীবন ভরে যা কাম করবা, আল্লাহ বাসালি তার পার্সেন্ট আমি কবরে বসেও পাবো। কাজেই আমি ওই কাজের ভিতরে চকলেট খাওয়াতে রাজি না। আমার ছেলেরা হাফেজ হয়েছে, দামি ওই এলাকার যে এলাকায় থেকে হাফেজ হয়েছে, 2টি হাফেজ, একটা হাফেজ হয়েছে ঢাকার থেকে। ঢাকার ভিতরে সবচাইতে দামি মিষ্টি যেটা আছে, 1 মণ মিষ্টি কিনে খাওয়াই দিছি। এরপরে যেটা যেখানে হাফেজ হয়, ওই এলাকার সবচেয়ে দামি 400, 500, 700 টাকা দামের মিষ্টি কিনে খাওয়াইছি। কারণ আমার একটা বুঝ, আমি নিজে হাফেজ হইতে পারি নাই, আমি নিজে হার কারণে আমার আব্বা মা নূরের পাগড়ি পাবে না। আমার আর 3 ভাই হাফেজ, তাদের কারণে আমার আব্বা মা নূরের পাগড়ি মতির মেম্বার পাইবে, কিন্তু আমি হাফেজ না বিদায় আমি ওর থেকে বঞ্চিত। আল্লাহু আকবার। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আমি 5টা পাগড়ি পাবো, ওর মাও 5টা পাবে, আমরা 2 জনে 10 খান চেয়ার পাবো, ঘুরিয়ে ঘুরিয়ে বসবো ইনশাআল্লাহ, পাল্টা একবারে চেয়ার একবার ও চেয়ারে। তো যেই ছেলে মেয়েরা আমারে এত বড় পুরস্কার কামাই করে দিল, তাকে আমি কেন দেব না? এই যে যারা হাফেজ হয়েছে, তাদের আব্বাদের যদি তৌফিক থাকে, কয়জন? 8 জন নাকি 10 জন ছেলে হাফেজ হয়েছে, তাদের আব্বাদের যদি তৌফিক থাকে, আপনারা ছেলেদের উপযুক্ত পুরস্কার দেবেন, আর তাদেরকে যে উস্তাদরা দিয়ে হাফেজ বানায় দিয়েছে, তাদেরকে সাধ্য অনুযায়ী হাদিয়া দেবেন। আমার ছেলেরা যেখান থেকে হাফেজ হয়েছে, একেবারে পুরো মাদ্রাসার স্টাফ ধরে ওই বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা, পাগড়ি, পায়জামা বানায় দিছি।
আর বড় হাফেজ সাহেবকে আমি একবারে কি ওই যে ওয়াশিং মেশিন, কাপড় ধোয়া ওয়াশিং মেশিন দিয়ে দিছি। আমার ছেলেদের হাফেজ বানিয়ে দিছে, এত বড় পুরস্কার কামাই করার সুযোগ আমারে দিয়ে দিছে। তা তারে আমি ঋণ শোধ হবো কি দিয়ে? ভারতের দারুল উলুম দেওবান মাদ্রাসার 50 বছরের মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি দেওবান মাদ্রাসায় যখন পড়ে, মক্তবে যখন কোরআন শরীফ ধরছে, সেই সময় কোরআন শরীফ ধরার বিনিময়ে ওনার আব্বা দেওবান বাজারের সবচেয়ে বড় গরুটা কিনে জবাই করে উস্তাদদেরকে খাওয়াই দিছে। আমার ছেলেরই আল্লাহর কোরআন হাতে ধরাই দিছি। উরি কপাল, আমার নবীর মাধ্যমে এই কোরআন আসছে, গারে হেরাই থেকে আমার নবীর হাতে এই কোরআন আসছে, 40 দিনে ইতিকাফ করে আমার নবী এই কোরআন পাইছে। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে সোয়া লেগে মক্কা মদিনা দামি হইছে, সেই কোরআন আমার ছেলের হাতে দিছে। কি দিয়ে খুশি ব্যক্ত করবে? গরু জবাই দিয়ে খাওয়াই দিছে। আর যেমন শুকর আদায় করছে, আল্লাহ প্রতিদানও সেমন দিছে। ওই ছেলে বড় আলেম হইয়া দেশেই দেওবান মাদ্রাসার 50 বছরের মোহতামিম। বলবেন না সুবহানাল্লাহ? আর আমরা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরলি কি এরি? এক প্যাকেট বিস্কুট কিনে বিস্কুটের কুড়া হুটোরে রোদে 10 টাকার নোট দিয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া, হুজুর ক্যাশ ধরেন, হুজুর ক্যাশ ধরেন, ওরা কোরআন শরীফ দাঁড়াই দেন, ধরেন, মারিয়ে দিচ্ছে। নদী টাহাও আছে, দেখেন দেখছে কোনার নদী 10 টাকা। আপনি আসেন তো, কারণ আমি হলে বিড়ি খাচ্ছি। উনি বাইরিতে বিড়ি খায়, ওনাটারে কোরআন শরীফ ধরাই দেবে, সেই কোরআনে ওনারে কামাই রেখা হবে? কোনোদিনও না, কোনোদিনও না। বৈধভাবে কামাই করে শুকর আদায়ের জন্য বলছি, বৈধ কামাই। বাংলাদেশের যত বড় অফিসার হোক না কেন, সরকারি যত বড় অফিসার হোক, জেনুইন বেতনভুক্ত যারা সরকারি অফিসার, যত বড় সর্বোচ্চ বেতন পায় তো প্রেসিডেন্টও আমার 5 দিনের কামাইও পায় না সারা মাস ভরে, যদি বৈধ ইনকামে আসেন। তার আমি কোরআন পড়ে জিতছি, ঠগি নাই, আপনিও ঠকবেন না। মহল্লার ভিতরে যেই মহিলারা কোরআন শরীফ পড়তে পারে, যে মহিলারা পারে না, তাদের বাচ্চারা কান্নাকাটি করলে দেখবেন ওই কোরআন পড়নেওয়ালি মহিলার কাছে নিয়ে যে আপা একটু ফু দেন, আপা একটু জারিয়ে দেন, আপা একটু দেন, ওই মহিলাটার আলাদা সম্মান থাকে। ঠিক কি ঠিক না? স্কুলে 5 জন মাস্টার আছে, যেই মাস্টারটা কোরআন পড়তে পারে, বাকি বেকুরআনে 4 জন মাস্টার তাকে শ্রদ্ধা করে। এটা কোরআনের বদৌলতে, কোরআনের ওসিলায়। আপনিও কোরআন পড়েন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে নাই তোমাদের মধ্যে হাফেজ সাহেব সবচাইতে দামি, মৌলানা সাহেব সবচেয়ে দামি, মুহাদ্দিস সাহেব সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়, ওই ব্যক্তি দামি। মূর্খ কৃষক জেনারেল লেখাপড়া জানে না, উনি যদি কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর কাছে একজন ডিসিএসপি ওসি টিওনো একজন সচিবের চাইতে ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমি কোরআন পড়ে নিজেকে দামি বানাইবো, সন্তানদেরকে দামি বানাবো। পাশাপাশি একটা কথা শুনে নে, এই এলাকার মানুষ সার্টিফিকেটের ভক্ত। কওমি মাদ্রাসায় বলি সার্টিফিকেট হয় না, চাকরি হবে না, বুড়ি কি এরিয়ে খাবে, কি যে চিনতে আমার দিক। চাকরি কওমি মাদ্রাসায় বললি হয় না, কলেজে বললি কয়সার হয়। চাকরির জন্য যা সমন্বয় আন্দোলন করিয়া সারাটা দেশে আগুন লাগাইতেছ, তারপরে সে সমন্বয়ের আগুন নিভে যাওয়ার পরে সেই সমন্বয় করে যারা সমন্বয়ক না লাফাইছে যারা, তারা কি সবাই চাকরি পাইছে? কথা কন, সবাই পাইছে? ওই মাথায় 3-4 জন যাইয়ে তারা উপদেষ্টা হয়েছে, বাকি সবাই সে আসা হাতের লাফাতি তালেই রয়েছে। তাই এ পাস করলেও চাকরি হয় না, বিএ পাস করলেও চাকরি হয় না, এমএ পাস করলেও চাকরি হয় না। বরঞ্চ এই জেনারেল লেখাপড়া এর একটা বেকায়দা আছে। মেয়েদের মতো মেয়েদের যত অল্প বয়সে বিয়ে দেওয়া যায় তত সহজে বিয়ে দেওয়া যায়, যত বয়স বাড়ে তত যৌতুক বাড়ে। 40 বছরের একটা বতি মাইয়ে, এর বিয়ে দিতে গেলি বারা 10 লাখের কমায় না, ও বুড়োতা কিডা নেয়, আরো কাজ 1 বিঘা জমি লিখে দিতে হবে। কথা কন না কে? ঠিক না? 15-16 বছরে এক করে নকনকি তাজা মাইয়েটা এজেকের সাথে বিয়ে দিলি নেয়। অল্প বয়সে কম শিক্ষিত চাকরিতে যাবা, ঘুষ লাগবে না, কৃষি যাবা, এই ইন্ডাস্ট্রিজের মধ্যে যাবা, পাট কলের মধ্যে যাবা, গার্মেন্টসে যাবা, কোনো ঘুষ লাগে না, লেখাপড়া কিছু জানে না, ঘুষ লাগে না। তুমি খালি ম্যাট্রিক পাস করে চাকরি ধরতে যাও 2 লাখ, আইএ পাস করে চাকরি ধরতে যাও 6 লাখ, বিএ পাস করে চাকরি ধরতে যাও 10 লাখ, এমএ পাস করে চাকরি ধরতে যাও 20 লাখ, বিসিএস পাস করে চাকরি ধরতে যাও 50 লাখ। যত বয়স বাড়ে তত যৌতুক বাড়তি তালে রয়েছে।
যত বয়স বাড়ে তত দাম কমতিছে, যার কারণে বেস্তি কোটি খানিক টাকা লাগে। আমার মৌলবী একটাও বেকার না, একটাও শিল্পপতি কোটিপতি না, আল্লাহর রহমতে কের কাছে না খাইও নাই, সুখে শান্তিতে আছে। আমার না খালি স্বাস্থ্য চেহারা খারাপ, এর কোনটা ছেড়ে দেয়, তেল কই বা কি সুন্দর দেখা যাচ্ছে, কি চেহারার কি স্বাস্থ্য দিয়েছেন। খাওয়ারও অভাব নাই। মসজিদে ইমামতি করতে গেলি তো আল্লাহর রহমতে পেট বেঁধে রাখতে বেল্ট লাগে আলাদা। 30 দিন 30 বাড়ি খাবার, যে বাড়ি যেদিন খাবার মহিলা সেদিন স্বামীরে কয়, দেখো হুজুর মাসে মোটে একটা দিন তুমি যেন ওই পোল্ট্রি মোল্ট্রি কিনে আইনো না, 2 কেজি গরুর গোশ আইনো, আর ওই পাঙ্গাস পুঙ্গাস হুজুর খায় না, কিন্তু তুমি কটা পারলি কই মাছ কিনে নিয়ে এসো, একটা শৈল মাছ নিয়ে এসো, একটা কদু নিয়ে এসো। আর ডিম আমার মুরগিতে পারছে, সে ডিম কি আল্লাহ, এত বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে, এইরকম বাঘা বাঘা ডিম কোয়েন্তে জোগাড় করছে আল্লাহ জানে। 7-8 যে বাড়ি যায় সে বাড়ি ওইরকম খাওয়া। বাড়িওয়ালা 29 দিন খাইছে ডাইল ডিল কদু মধু দিয়া, হুজুর জাতি রাইছে সেদিন বাড়ির কড়কড়ি মোরগটা জবই দিয়ে, কড়কড়ি মুরগিটা জবই দিয়ে খাই দিছে। এইভাবে হুজুরি খাওয়া ভালো, আবার বেতন আল্লাহর রহমতে যা পাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই। বিড়ি খায় না, সিগারেট খায় না, পান চাটা একটু খাইলে তা এলাকার মুসল্লিরা বিল দিয়ে দেয়। মহল্লার 2-3 জন বিদেশ থাকলে পারা, তারা রুমাইল পাঠায়, জামা পাঠায়, ঈদের সময় বকশেষ পাঠায়, সব মিলে ভালোই আছে। প্রত্যেক হুজুর 2-4 কাঠারি বছরে রাখতেছে। আর জীবন বই দিয়ে লেখাপড়া সে বড় সার্টিফিকেট কামাই করছে বস্তা বইয়া। খেজুর গাছ কাটা গাছিগে মতো ব্যাগ হয়েছে, যে গাছিগে ব্যাগ দিচ্ছে না, গাছিরা ব্যাগ বাঁধে, যে মাজায় বাঁধে পিছন বাড়ে, আর ব্যাগ হয়েছে সব সে গাছিগে ঠুনির মতো। ওই বইরে সার্টিফিকেট এ জায়গা যে সানা বাঁধে দাঁড়াইছে, ও জায়গা যে কাঁচা দিয়ে দাঁড়াইছে, কেউ সিল দেয় না। তাই অবলীয় চাকরি হয় না, অবলীয় চাকরি হয় না। বাকি অবলীয় দুনিয়া হতে পারে কিছু, কিন্তু আখেরাত শূন্য। আর অবলীয় দুনিয়া কম হইলে আখেরাতে পূর্ণ। কথা বলেন ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভুল বুঝবেন না বাজান, ভুল বুঝবেন না। পড়তে দেবেন তাও ভালো ডারে দেবেন, একবারে যেটা মেধাবী সেই ডারে দেবেন। পাম্পট্টি দিয়ে একটু মাদ্রাসায় দুটারে রাজি হচ্ছি, কালে তাহলে কোন ডারে দেয়? ওটারে তো সালমান শাহর মতো দেয়, তুই জেনারেল পড়। ওটারে তো দেখা যাচ্ছে সেনাপ্রধানের মতো, অকারুজ্জামানের মতো, তুই অপরতি থাক। ওদের আরটা লাস্টে যেটা খোলা পঙ্গু কানা আটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক দেখে উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, ফাঁসায় গোস্ত নেই, বগলে বাজ বাজে, আটা লাগে, শরীর খুঁচাই, আব্বা তুমি যাও হক্কানি হুজুর হইয়া আসো। এত হিংসা ক্যা, এত হিংসা ক্যা? বাগাডারে দেবেন ফজলুল করিম হবে চরমুনার পিসাব, কথা কথা কেন? মেধাবী ডারে দেবেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে। মেধাবী ডারে দেবেন বডি ফিগার যেটা ভালো আল্লামা মামুনুল হক হবে। ভালো মানুষ বানাইতে হলে ভালোটা, কুলা বঙ্গু কানে আমা টামা ট্যাংরা টুংরু হক্কানি হুজুর হইয়া আসো। চোখালাটা আলিপে ভর্তি পারে না, অন্ধটারে দেশে 30 বারে মুখস্থ। অন্ধ হাফেজ দেখছেন না, কত বড় জুলুম চিনতে হতে পারে। ওই বাড়ির যেটা চোকালা সে আলিফ বেও হতে পারে না, কানাডারে দেশে তুই 30 পারা হরিয়াই গে। এসছে জুলুম হয়। কত হিংসা করো তুমি ধর্মরে, কত হিংসা করো তুমি ধর্মকে। ভালো করে মনে রেখো, যে কটারে বড় বড় বানাইছো, লেখাপড়া শিখে আল্লাহ বাসালি ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাবে, তুমি আর ধুয়ে যাবে ওই যে কি যেন কয় বুড়ো বুড়িরে থায়, এটা কি কয়? বৃদ্ধাশ্রম। তোমার রেখেছে বৃদ্ধাশ্রম। আব্বা এখানে বসে চা খাতে দাও, আমরা টাকা পয়সা দেবানি। আর এই বুড়ো হেরে বসে ডেকরায় বুড়ো বুড়ি দুনিয়া। আর লাস্টে যদি একটা মৌলবী থাকে, কয় যা তোরা যেখানে যাবি যা, আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকবে না, আমি মোল্লাইগিরি করে 2 মুঠ মুষ্টি চাল কামাই করে আমার আব্বারে কোলের মধ্যে রেখে পালবো। কথা কন ঠিক ঠিক? এটা কোনোদিনও ফেলাইতে পারে না, কোনোদিনও ফেলাইতে পারে না। পাশাপাশি এদিক জেনে রাখেন, আদর্শ মানুষ যদি বলা হয় তাহলে উলামায়ে কিরামকে বলতে হবে। অনাদর্শ যে কাজগুলো আছে আমি একটু বলি। ফিরিস্তি, মদ খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, চুরি, ডাকাতি, লুচ্ছমি, অ্যাসিড মারা, তারপর অপহরণ, ধর্ষণ, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, বিধবা ভাতা বেঁচে খাওয়া, রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাটিয়ে নেওয়া, রাস্তায় গাছ কাটিয়ে বেলায় প্রাইভেট কার ডাকাতি করা, এই কাজগুলো ভালো না মন্দ? এগুলোকে হাটাজারি মাদ্রাসার হুজুররা করে? গয়েশপুর মাদ্রাসার ছাত্ররা করে? কারা করে? তারা করে। কারা? তারা। একটু কার না, কারা? তারা। কারা? তারা জাগে বস্তা বইরে সার্টিফিকেট, আবার নাম দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড দুদু?
শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে, যেই শিক্ষা দিয়ে এই সমস্ত আকাম করে, এই যে এত বড় এই সমস্ত রাস্তার মাল মারিয়ে না খালিপাড়া রাস্তার এই দুরবস্থা হয়, তো এই রাস্তার মাইল খাইছে, ব্রিজ খেয়ে ফেলে, কত করে টাকা রাস্তা ব্রিজ খেয়ে ফেলাইছে, রাস্তার খুয়াই পিকেট সব খেয়ে ফেলাইছে। যেই শিক্ষা দিয়ে এইগুলো মারিয়ে খায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষা দিয়ে দেশের চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, বুঝেন নাই? আমাকে সবাই শোক আছে না, আমাকে সোহে দুলো দিয়ে টাকা নিয়ে সেই টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানিয়েছে। কানাডা মানে দেশের নাম কানাডা। চৌকা লাগে সামনে টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানাইছে এই শিক্ষার গরম দিয়ে। সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ও শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুর, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, গুলো গুলো করে ফেলাইতে, দেশে আগুন জ্বালাই দিছে সমস্ত ওই গোষ্ঠী। আমার হাটহাজারী হুজুর জীবনও টন মন মারে না, আমি জীবনেও ঘুষ খাই না, আমি কোনোদিনও ওই রাস্তার পিস খোয়া মারি খাই না। আমার ছাত্ররা কোনোদিনও মদ গাঁজা এবা খায় না। বলতে পারবেন মাদ্রাসার ছাত্ররা এবা গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে? বলতে পারবেন? এরা আব্বার গলার পর রামদাও দরিয়ে মদের টাকা চাইছে? বলতে পারবেন? বাপরে কোনোদিনও গলায় গামছা দিয়ে বলে যে আমার মোটর সাইকেল কিনে দিবি, এখনই 2 লাখ টাকা দেয়, নালিপাড়া কিন্তু তোর গলা চেয়ে মারিয়ে এলে দেবো। একটা মাদ্রাসার ছাত্র সম্পর্কে ইতিহাস নাই, কিন্তু ওই ইতিহাস ওনাদের জন্য যথেষ্ট আছে। সুসন্তান যদি পাইতে হয় আল্লাহর কোরআনের সোহবতে কোরআন পড়ায় সুসন্তান কামনা করতে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আপনারা এই গয়েশপুর মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি অন্তর থেকে ছেলে পড়াবেন, ছেলে পড়াবেন, নুরানিতে মেয়েদেরকে দেবেন, শিক্ষার গুণই আলাদা। আর বলে থাকি মাঝে মাঝে পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই। সবগুলোরে হুজুর বানালিতে ডাক্তার হবে না কারা? এই প্রশ্ন তো ভিতরে ঘুরতেছে, কিন্তু কোথায় সুযোগ পাচ্ছেন না। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই, হ্যাঁ ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, বড় বড় বিল্ডিং বানাবে, এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তবে জীবনে শুরু দিয়ে তারে কোরআন শরীফ পড়াই দেন, শুরু দিয়ে কোরআন শরীফটা পড়াই দেন মাদ্রাসার থেকে। এই কোরআন পেটে থাকলে ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক জাতির হক নষ্ট করবে না, ওটা নষ্ট হবে না। কথা কন? ও ঘুষখোর হবে না, ও চোর হবে না, ও ডাকাত হবে না, লুচ্চ হবে না, দেশের অর্থ সম্পদ তারা নষ্ট করবে না। কোরআনের সবকটা আগে থাকতে হবে। আমার একটা বাস্তব উদাহরণ দেখেন, এই আগে, এখন তো সবই ধনী হয়ে গেছে, এখন তো পান্তাভাত কেউ খায়ও না, না পান্তাভাত খায়নি কি? খুব কম, খুব কম। কেউ যদি শখে হয়তো সব বছরে একবার পয়লা বৈশাখে চারটে খালি খায়। এখন আমার বাড়ি গরু আছে, গরুরে পান্তাভাত দিলেও খায় না, একটু নগদ পান্তাভাত হলে খায়। একদিন বেশি হয়ে গেলে যদি একটু ফেনা ফেনা উঠে যায়, গরু তুই পয়লা এক চুমুক খাইয়ে গাড় গাড় করে ডেক সারি কয় কাগা অ্যান্টাসিড থাকলি দেন, ঠিক পাচ্ছি রে, গরু তুইও খায় না। তা আমাদের ছোটবেলায় অভাব দেখেছি স্বাধীনের পরে, মানুষের মূর্খ কৃষকরা, বাবারা এদিক থাকেন, আপনার কৃষক বাবারা সাক্ষী দেন, সকালবেলা তো বেশিরভাগই পান্তা খাইতেন, ঠিক না? পান্তা ভাত তো আর গরুর গোশ বোনাই দিয়ে ডেলি খাওয়া হতো না, ইলিশ মাছ ভাজা ডেলি জড়তো না, কাঁচামরিচ আর পিঁয়াজ, কাঁচামরিচ আর সকালবেলা কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইয়ে মাঠে গেছেন, কাজকাম করিয়েছেন, দুপুরবেলা এসে দেখেন যে বাড়ি ভালো ভালো খানা, তাও পেট ভরে খাইছেন। তো দুপুরবেলা ভালো ভালো তরি তরকারি যাই খান না কেন, সকালবেলা যে পান্তা ভাত খাইছেন, সন্ধ্যের আগে একটা ডেক সারছেন, ঘ্যাড় ঘ্যাড় করে ডেক সারছেন, তাদের যে পেঁয়াজের গন্ধ বাড়িয়েছে। কি ব্যাপার, সে পেঁয়াজ খালাম কোন সকালে, এই সন্ধ্যের সময় পরে দিয়ে মাঝে এত ভালো খালাম, তার ডেক গেল কোয়ানে, পেঁয়াজের ডেক বেরিয়ে কেন? দিনের শুরুতে যেটা খাইছো ওর প্রভাব সারাদিন থাকে। মাঝে বিরিয়ানি পোলাও খালিও সে তার কাছে পরাজিত হয়ে যায়, মগলুব হয়ে যায়। তোমার ওই সকালবেলা পেঁয়াজের ডেক তুমি রাতভর দিতে থাকবা, পরের দিন সকালের আগ পর্যন্ত পেঁয়াজের ডেক বেরোবে। দিনের শুরুতে যা খাওয়াই দেওয়া হয় তার প্রভাব সারাদিন যেমন থাকে, জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন, সারা জীবন ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যাই হোক, ডেক ছাড়লি সে কোরআনের ঘ্রাণ বেরোবে। অফিসার হইলে ঘুষ খাবে না, ডাক্তার হইলে দুর্নীতি করবে না, কন্ট্রাক্টর হইলে জাতির মাল মারিয়ে খাবে না, কাজ পরিপূর্ণ করে যেটুক লাভ থাকবে সেইটুক খাবে। তাহলে আমরা দেশে দেশে সকলে তাদের থেকে খেদমত পাবো। কথা কন ঠিক কি ঠিক না? চেয়ারম্যান হলে ভালো চেয়ারম্যান হবে, মেম্বার হলে ভালো মেম্বার হবে। জানেই আপনাদের পাশেই আছে ওই যে মুসাফর ইউনিয়ন, মুসাফরি মৌলানা ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান, গরিব মানুষ, মাত্র 82,000 টাকা খরচ হয়েছে চেয়ারম্যান হতি। এই বাংলার জমিনে এ কথা বললে কেউ বিশ্বাস করতে পারবে না। মাত্র অনলি আমি তার কাছ থেকে শুনছি, মাত্র 82,000 টাকা চেয়ারম্যানই খরচ হয়েছে। আর তার এগেনস্টে যিনি ফেল করছেন তিনি কমপক্ষে 30 লক্ষ টাকা খরচ করছে। সে এই যে চেয়ারম্যানই করতেছে, শুনিয়ে দেখেন এলাকার মানুষের কাছে এক চুল পরিমাণ বদনাম নাই। হেদায়েতুল্লাহ আজাদের চেয়ারম্যানই শুনে দেখেন, ওলামায়ে কিরাম চেয়ারম্যানই করে, কারে কয় চেয়ারম্যানই। একই সময় প্রেসিডেন্ট ইরশাদের সময় মন্ত্রী ছিলেন আমাদের
যশোরের মনিরামপুরের মুফতি ওয়াক্কাস সাহেব। তো মন্ত্রীদের মাসিকভাবে টিএ বিল টিল ইত্যাদি ইত্যাদি একটা হিসাব হয় না, তো টিএ বিলটা দেখতেছে, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, যে যেমন করছে তার সেরকম। মুফতি ওয়াক্কাস সাহেব মন্ত্রী, উনি ছিলেন ধর্মমন্ত্রী, উনার টিএ বিলের বাউন্সার করছে 35 টাকা। আরে খেয়াল রে নাই, যে জায়গা 10 লাখ 20 লাখ 35 লাখও আছে আর এক মন্ত্রীর, আর সে জায়গা ওনার টিএ বিল মাত্র 35 টাকা। ইরশাদ সাহেব বলতেছে, হুজুর কি করছেন আপনি? কয় যে স্যার আমি তো এই সংসদে আসি হলো বাইসাইকেল চালাইয়া, তা কয়টা লিক সারতি যা লাগছে তার বেশি আর লাগেনি, কয়টা লিক সারতি যা লাগছে তার বেশি। যদি এইরকম মানুষ ওই জায়গা বসাইতে পারেন তাহলে দেশে সুখ শান্তির আশা করতে পারবেন। নইলে কি হয়েছে, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, ইচুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। আরিসার ঘাটে দৌলত দিয়ার ঘাটে তো গেছেন 2-4 বার, গেছেন না? যা মানুষ আছেন না ওখানে, ওই যে খোলা হোটেলে কি সুন্দর ভাজা মাছ, ইলিশ মাছ, তারপরে ওই পদ্মার মাছ, এরপরে ড্যাক ভরা গরম গরুর গোশ, কত তা দেখছেন না? আর হোটেলের মালিক একা দিন বইরে বেচা কিনা হচ্ছে, ওতে একটু জরুরত মরুরত হয়, বেচা কিনা করতে করতে হাবাই গেছে। এখন এই হোটেল থুয়ে একটু বাথরুমে যাবে, তাই বা কার কাছে থুয়ে যাবে, অমন রানিং গার্ড। তো দেখতেছে যে বিলেই বসা একটা, বিলে এরকম, বিলে আমি একটু বাথরুমে যাচ্ছি, ভাজা মাছগুলোর দিক তুই খেয়াল রাখিস। গোশের আড়ির দায়িত্ব দেবে কারে দেয়? কুত্তরটা মুরাকাবা করতেছে, ওরা ডেকে করলে তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস। চাউলির বস্তা, আটার বস্তা, বড় বড় 2 ইঁদুর আছে, তুরাই দূরের দিক লক্ষ্য রাখছে, আমি একটু বাথরুমিতে আসি। উনি ঘন্টা খানিক বাথরুমিতে কাটায় আসতে এবার আইসে কি পাবে কোনো তা? বিলেতে থাল ধরে নিয়ে গেছে, বাজাও আছে, কুত্তায় গোশের আড়ি ধরে নিয়ে গেছে, ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সে বস্তার তল দিয়ে হুটো দিয়ে দেবারে নিয়ে গেছে, টানেল দেবারে নিয়ে চলে গেছে। কোন সরকার প্রশংসা কামাই করতে পারবে না, কিচ্ছু পারবে না। প্রত্যেক সরকারের মূল যিনি থাকেন তিনি অতটা খারাপ না, যত খারাপ আমরা বলবো অত খারাপ না, কিন্তু তার অধীনস্থে এইরকম বিলে এরকম কুত্তা আর এরকম ইঁদুর লেগে রয়েছে শত শত, যার কারণে গোশের হাড়ি ধরে নিয়ে যায়, বাঁচা মাছের প্লেট ধরে নিয়ে যায়, আর বস্তার থেকে আন্ডারগ্রাউন্ডে সব চুরি করে নিয়ে যায়, ঠিক না? এই বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে ওই গোষ্ঠীর হাত থেকে ছুটাইতে হবে। দলমত নির্বিশেষে যদি এই সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যদি দেশকে পরিচালনা করে, তাহলে আওয়ামী লীগও যদি করে তাহলে সে প্রশংসিত হবে, বিএনপি করলে সে প্রশংসিত হবে, জাতীয় পার্টি করলে সেও সুন্দর হবে। যদি কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কেউ দেশকে নিজের কায়দায় আর এই পশ্চিমে গডফাদারদের পাঁচাটা হইয়া দেশ চালাইতে যায়, জীবনে কোনোদিন সুনাম কামাই করতে পারবে না, আল্লাহর রহমত আসবে না, জমিনের থেকে বরকত আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা যদি এমন একটা সুযোগ আমাদেরকে দেন, তাহলে আপনি কি কোরআন আর হাদিসে একটা একটা ভোট দেবেন? কারা কারা কোরআন আর হাদিসকে ভোট দেবেন? ইনশাআল্লাহ দেবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুধু আপনাদের কাছে দোয়া চাই, এই ভোট যদি 3 মৌলবী 13 দল হয় তা ভোট দেবো কারে? এটা আর এক জ্বালা রয়েছে। 3 মৌলবী 13 দল, মামুন চাবাইছে একদিক দিয়ে চাই, উনি জাতি না জাতি সর্বনাশ হুজুর আছে আর এক দিক দিয়ে চাই, হুজুর তো দুইটাই কম না, কারে দেবো? তাহলে ওই দিয়ে দরকার নাই, নৌকো দানে শেষি মেরে দিই, তাই তো করবে না কেয়া? সব হুজুর মিলে একই আছেন। ডাক্তার শফিক সাহেব জামাত ইসলামের আমির, উনি আলাদা আইছেন, তেনারও তো ভালোই দেওয়া যায়। তাহলে কোন দলে ভোট দেবো? 3 মৌলবী 13 দল, তাই দিয়ে দরকার নেই, ভোট দেবো নৌকো দানের শেষ। লাস্টে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা ফালাই টালাইয়া বান বাগে পাবো না, ভিজেন ভিজে দিয়ে চলে যাবো, ফাঁসা শু হয়ে যাবে। যে দুটো বান ভাগে পায় না পিছনেতে, ওরা ওকে ফাঁসাই কি গোস্ত হয় নাকি? যে দুটো খাইছে তারা খেয়ে দিয়ে মোটা হয়ে কানাডায় বিল্ডিং বানাবে, আর আমাকে ভাষা শুয়ে যাবে, আমরা কানাডায় থাকবো দেশের মধ্যে। একটু দোয়া চাই যাতে হুজুররা এক হয়ে আসতে পারে, বলেন আমিন। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটা আয়াত পড়ছি, একটু বলে দেই। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, সম্মানের সাথে যদি আমার দিক সম্মানের সাথে যদি জান্নাতে যাইতে চাও, মুদখালান কারিমা, এর মানে হলো সম্মানী প্রবেশ। একই জায়গায় প্রবেশ দুইজনে দুই রকম করে। একজনকে কোলে করিয়া ফুলের মালা গলায় দিয়ে ঢুকোয়, সাথে সাথে আর একজন গলা ধাক্কাতি ধাক্কাতি তার ওর মধ্যে নেয়। দুইজনের ঢোকা কিন্তু একরকম না, একই রুমের মধ্যে দুই রকম ঢোকা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানো হবে মুদখালান কারিমা, সম্মানিত প্রবেশ পাইবা তুমি। শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, যত কবিরা গুনাহগুলো আছে যদি তুমি ছেড়ে দিতে পারো, যত কবিরা গুনাহ আছে ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। এ মুসলমান, আমার দিক তাকাও, কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ যত আছে, এক নম্বরে শিরকি গুনাহ করব না, আল্লাহর সাথে তার সিফাতের সাথে তার জাতের সাথে কেউরে শরীক করব না। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। সব কিছু কার পর সবর্দ করতে হবে? আল্লাহর কাছে। পিসাবে কিছু করতে পারে না, পীরে ছেলে দিতে পারে না, কথা কান না কেন? খাজা বাবা কিছু দিতে পারে না। মহিলারা বাবার দরবারে মান্নতের গুরু, হারাই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে, মুরগি হারাই গেছে, কাঁদতে কাঁদতে মুরগিটা পালি, এটা খাসি কুরবানি দেবো। মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয়টা মনে নাই, মান্নতের সময় মানি ফেলাইছে। বিপদে পড়ছে, কয় বাবার দরবারে ছাগল দেবো। আল্লাহ কয়, তোর বাবার মতো ছাগল নাই, তুই তার কাছে এবার ছাগল দাও কে? ও তো ফাটা, দাড়ি মজতে দেখ ফাটা হয়ে গেছে। খাজা বাবার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই, জিন্দা পীরেরও ক্ষমতা নাই, মুর্দা পীরেরও ক্ষমতা নাই। কতক্ষণ শিরিক থেকে মুক্ত থাকবেন। কোনো বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে যাবেন না। এমনকি রসুলের দরবারে মান্নত করাও শিরিক। আল্লাহ নবীর নামে মান্নত করলে মুশরিক হয়ে যাবেন। মসজিদের মাদ্রাসার নামে মান্নত করলে মুশরিক হয়ে যাবেন। কোনো পীরের দরবারে মান্নত চলবে না। একমাত্র বিশ্বাস রাখবেন, মানতে হলে কিছু আল্লাহর নামে মান্নত হবে, মান্নত হবে আল্লাহর নামে, দান করব আল্লাহর নামে, নামাজ পড়বো আল্লাহর নামে, রোজা রাখবো আল্লাহর নামে। আল্লাহ কয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি কোনো ইবাদতের ব্যাপারে রবের সাথে কেউ শিরিক করবা না। তার মানে যে কাজ করবা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর নামে ইবাদত করবা, দান করবা আল্লাহর নামে। দানের পর মারহাবা কামনা করবা না, আমি এত টাকা দিলাম, আমার নামটা কইল না, মারহাবা দিল না। তাহলে এই মারহাবার লোভে যদি করেন, আপনি শিরিক মুশরিক হয়ে গেছেন। ইবাদতের মধ্যে শিরিক ঢুইকা গেছে। এক পয়সার অনেকই পাবেন না। মসজিদ করে দিয়েও জায়গার নাম নেম প্লেট লাগবেন না, মাদ্রাসা করে দিয়ে জায়গার নাম জায়গারও জায়গা যাইয়া আপনিও জায়গা নিজের নামটা বসানোর চেষ্টা করবেন না। দিয়ে দিছি তো দিছি আল্লাহর রাস্তে, প্রতিদান পাবো আখিরাতে যাইয়া। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে শিরকি গুনাহ করব না, দুই নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের শুকর না করার নাম কুফরি। আমারে ছেলে মেয়ে ভালো দেশে কে? বলেন আলহামদুলিল্লাহ। আমার টিউবওয়েলে ভালো পানি দেশে কে? ভাই আমি পাইপ না পুতলি, আল্লাহ আমারে বাড়ি খাওয়াই দিয়ে যেত। আল্লাহ কয়, তোমার চাইতে বেশি পাইপ পুতা লাগে, টিউবওয়েলের পানি ছাগলের সেনার মতো লাল, তোমার দ্বারে এত সুন্দর নদীর পানির মতো বানাইছি। এটা তোমার টিউবওয়েলের পাইপের কারামতি না, এটা আমি আল্লাহর রহমতের বরকত। ভালো পানি হয়েছে টিউবওয়েলে, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গা নিজের কোনো ক্রেডিট জানবেন না। জমিনে ভালো ফসল ফলছে, আমি ফলাইছি, সার ওষুধ দিছি, পানি দিছি, তাই হয়েছে। এ বললে আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কয়, তোমার চাইতে বেশি দিয়েছে যারা, তাকে আমি ফসল দেই নেই, তুমি সামান্য দিয়েছো, তাও আমি দিছি। কাজে এই জায়গা তোমার কোনো হাত নাই, সর্বময় ক্ষমতার মালিককে। বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কুফরি গুনাহ করব না, তিন নম্বরে বেদাত করব না। বহু বেদাতের মধ্যে আছেন, যারা বেদাতের মধ্যে আছেন, বেদাতের এমন একটা স্বভাব আছে যে বেদাত করে, তারে যদি বেদাত ছাড়তে বলা হয়, ওই লোকটার এমনভাবে ক্ষিপ্ত হয়ে যায়, আমার পীর করি আইছে, তুমি আবার কোন জায়গাতে আসলে? আমরা জীবন ভরে এই সেলসেলাই করি, তুমি আবার কোন জায়গাতে আসলে? এই স্বভাবটা বাদ দিতে হবে বাবা। পীর সাহেব করুক আর কোনো কেউ করুক, ওগুলো আমার দলিল না। কোরআন আর হাদিসে যদি আমার বেদাত চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেয়, আমি বেদাত ছাড়তে জন্য প্রস্তুত থাকবো। কতক্ষণ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আপনাদের দূরে যাওয়া লাগবে না। আপনাদের মনির, আপনাদের মাদ্রাসার শিক্ষকরা, উলামায়ে কেরাম আল্লাহর রহমতে সহিহ কোরআন হাদিস জানে, তাদের
কাছে শুনে শুনে বেদাতগুলো ছাড়বেন। গীবত করা বেদাত কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, আলটালা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ, সর দখল করা, পরের জমি দখল করা কবিরা গুনাহ, পরের জমি কাইটে আনা কবিরা গুনাহ, চুরি ডাকাতি কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, টাকনুসিয়া পুরুষরা প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি বিনা তওবায় মাফ করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? কয়জন? আমি আর কেডা কেডা? ও তোরা দুজন বিপক্ষে? বিপক্ষে বোঝো, স্কুলে পড়িস না?